সরি জড়ানো ভাবে কথাবার্তা বলার জন্য। আজকে আমি বুঝছো সকাল 7:30টায় বাইর হইছি। সকাল 7:30টায় বার হয়ে এখন পর্যন্ত বাইরে আছি। ভাই আমার বিড়ালটা দেশি বিড়াল। আচ্ছা, ওকে। আপনি কি বিজনেস স্টাডিতে পড়েছেন ভাইয়া? না ভাই, আমি বিজনেস স্টাডিতে পড়ি না, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। এসএসসি তে আমার জিপিএ ছিল, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম। আমার পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অ্যারাউন্ড 98 পয়েন্ট সামথিং পার্সেন্টেজ মার্ক ছিল। আমার মেডিকেলে আসছিল, আমার ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে আসছিল, বুয়েটে আসে নাই। আচ্ছা, তো আসো আমরা যেটা বলতেছিলাম, এডুকেশন এন্ড টেকনোলজি। এইটা একদম নতুন একটা ইউনিট। হ্যাঁ, তোমাদের বইতে নরমালি হচ্ছে তোমাদের আগের সিনিয়র ভাইদের বইতে প্রথম ইউনিটে এটা ছিল না, তোমাদেরকে নিউ করে অ্যাড করা হয়েছে। সো যারা পুরানো বই কিনছো বা পুরানো বই থেকে পড়বা ঠিক করছো, তোমরা কিন্তু এই জিনিসটা পাবা না, দেখবা তোমাদের বইতে এই জিনিসটা নাই। সো নতুন বইটা আমাদের লাগবে, নতুন বইতে এই জিনিসটা আছে। সো কেউ কেউ যদি পুরানো বই থেকে পড়ার চিন্তা ভাবনা করে থাকো, একটু প্লিজ নতুন বইটা কালেক্ট করে নিও। নতুন বইতে কিছু চেঞ্জ আছে, যেরকম চেঞ্জ কিরকম, এই যে এই পুরো টপিকটাই তোমাদের পুরানো বইতে নাই, নতুন বইতে আছে। আমরা যখন পড়ছি এটা ছিল না। আচ্ছা, এডুকেশন এন্ড টেকনোলজি, শিক্ষা এবং টেকনোলজির ভিতরে সম্পর্ক নিয়ে। শিক্ষা এবং টেকনোলজির ভিতরে সম্পর্ক নিয়ে তোমরা সবচেয়ে ভালো বলতে পারবা। টেকনোলজির মাধ্যমে তোমরা পড়াশোনা করতেছো, শিখোতে যে তোমরা পড়াশোনা করতেছো, শিখো কি? শিখো একটা এডটেক। শিখো কি? এডটেক, এডুকেশন প্লাস টেকনোলজি। এডটেক কথাটার মানে কি আগে একটু ছোট করে আমি একটু লিখি, তোমাদের হচ্ছে এই জিনিসটা পড়ানোর আগে একটু ধারণা দিই। তোমরা জানো শিখো হচ্ছে একটা এডটেক। কি ভাইয়া? এডটেক। এডটেক কোম্পানি, এডটেক এর এড থেকে আসছে এডুকেশন, ধুরো কি লিখি, এড থেকে আসছে এডুকেশন, এবং টেক থেকে আসছে টেকনোলজি। টেক থেকে কি আসছে ভাইয়া? টেক থেকে আসছে টেকনোলজি, অর্থাৎ টেকনোলজি ব্যবহার করে শিক্ষা। শিখো হচ্ছে একটা এডটেক কোম্পানি। এডটেক মানে কি? এডটেক মানে হচ্ছে টেকনোলজি ব্যবহার করে যারা এডুকেশনটা দেয়। এখন কারেন্ট ওয়ার্ল্ডে পুরা দুনিয়াতে এইটা এখন ট্রেন্ডিং এ আছে, পুরা দুনিয়াতেই সেইটা এখন মানে এইটারই জোশ। যেমন শুধু শিখো না, বাংলাদেশে অনেকগুলো এডটেক কোম্পানি আছে, শুধু শিখো না, হোল ওয়ার্ল্ডে, ইন্ডিয়াতে তুমি যদি চিন্তা করো, বাইজুস আছে, আন একাডেমি আছে, ফিজিক্স ওয়াল্লা আছে, বিশাল মার্কেট জায়ান্ট, কয়েক হাজার কোটি টাকার হচ্ছে তাদের সম্পদ। ইভেন কালকে আমি নেটে দেখতেছিলাম, ইন্ডিয়ান একটা এডটেক কোম্পানির মালিক অলোক পান্ডে। অলোক পান্ডে হচ্ছে ফিজিক্স ওয়াল্লা নামের, পিডাব্লিউ নামের একটা এডটেকের মালিক। উনার সম্পদ শাহরুখ খানের সম্পদের চাইতে বেশি। শাহরুখ খান হচ্ছেন বিশ্বের সবচেয়ে রিচেস্ট অ্যাক্টর, তাই না? সারা বিশ্বে যত অ্যাক্টর আছেন, অভিনেতা আছেন, সবচেয়ে আহ সবচেয়ে বড় লোক হচ্ছে শাহরুখ খান। সেই শাহরুখ খানের চাইতে বেশি ইনকাম, বেশি টাকা হচ্ছে আলাক পান্ডের। আমরা যখন কলেজ লাইফে ছিলাম, আলাক পান্ডের ইউটিউব ভিডিও আমরা দেখতাম ফিজিক্স বোঝার জন্য, নটরডেমে যখন পড়তাম। তখন উনি হোয়াইট বোর্ডে লিখে লিখে পড়াইতেন, খুবই বাজে ছিল লাইটিং, বাট হেল্প হইতো আমাদের আর কি। এরপরে উনি ফিজিক্স ওয়াল্লা লঞ্চ করলেন। এই 6 বছরে কত কি হইলো, 7 বছরে, 6 বছর তো না, অ্যাকচুয়ালি 8 বছর। আমি তো কলেজে ভর্তি হয়েছিলাম 2019 সালে। সো 6 বছরই বলতে গেলে। সো এ তো কত কিছু চেঞ্জ হইলো, তাই না? আহ, এখন সারা দুনিয়াতে এই জিনিসটা বুম হচ্ছে, কোর্সেরা, উডেমি, এগুলাই হচ্ছে অনলাইনে মানুষজন বিভিন্ন কোর্স করতে পারে, বিভিন্ন কিছু শিখতে পারে। সো হোল দুনিয়াতেই এখন টেকনোলজি আর এডুকেশনকে একসাথে মিলায় ফেলতেছে। হ্যাঁ, একসাথে মিলায় একটা ব্লেন্ডেড কম্বাইন একটা এডুকেশনের একটা কম্বাইন জিনিস দেওয়া হচ্ছে। আগে যেমন ক্লাসরুমে বসে বসে আমরা ক্লাস করতাম, এখন এই আইডিয়াটা চেঞ্জ হয়ে যাইতেছে। এখন আর ক্লাসরুমে বসে ক্লাসটা থাকতেছে না, ক্লাসের সাথে আরো অনেক কিছু অ্যাড হচ্ছে। এইটা নিয়েই এখন আজকের ক্লাসে আমরা পড়বো, এটা নিয়ে। সো আমরা সবার প্রথমে অলুফেমি সোনুবি নামে একজন জাপানিজ রাইটারের লেখা একটা প্যারাগ্রাফ, একটা এডিটোরিয়াল থেকে আমরা পড়বো। অলুফেমি সোনুবি কি লিখছে আসো আমরা দেখি। উনি যেই প্যারাগ্রাফটা লিখছেন বা প্যাসেজটা লিখছেন, বা তোমরা হচ্ছে কি আর্টিকেল বলো, আর্টিকেলটা লিখছেন, এটার শিরোনাম হচ্ছে এআই ইন দি ক্লাসরুম, প্রস, কনস এন্ড দ্য রোল অফ এডটেক কোম্পানিজ।
এডটেক নিয়ে কথাবার্তা, সারা দুনিয়ায় এডটেক, সামনে এডুকেশন শুধু এডটেকই রুল করবে। সো এখন ক্লাসরুমে এআই এর ব্যবহার, প্রোস, এআই এর বেনিফিট, প্রোস মানে হচ্ছে বেনিফিট, এআই এর বেনিফিট, কনস এটার ক্ষতিকর হার্ম, কনস মানে হচ্ছে ক্ষতি হার্ম, এবং এডটেক কোম্পানির রোল কি। ক্লাসরুমে এআই এর ব্যবহার, এর ফলে বেনিফিট, প্রস মানে হচ্ছে বেনিফিট, কনস মানে হচ্ছে ক্ষতি, এবং এডটেক কোম্পানিগুলোর রোল কি এই নতুন দুনিয়াতে, এই নতুন শিক্ষায়। অলুফেমি সোনুবি কি বলছে আসলে আমরা একটু শুনি। কি বই পড়বা, কি বই কিনবা আমি একটু পরে বলে দিচ্ছি তোমাদেরকে, এক সেকেন্ড। যদি নেটের সমস্যা হয় প্রচুর ভাই, তুমি নেটটা একটু চেঞ্জ করো, জায়গাটা চেঞ্জ করো। আমি বললে আমি কিছু করতে পারবো না ভাইয়া, নেটটা আমি তোমার ঠিক করে দিতে পারবো না। এক সেকেন্ড একটু আমাকে একটু সময় দাও ভাই, একটু পানি পাঠাইতে বলতে পারবেন? ওকে, আচ্ছা। তো আসো আমরা পড়াশোনা শুরু করি। Artificial intelligence has the potential to revolutionize the way we learn and teach. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পটেনশিয়াল আছে। পটেনশিয়াল কি? সম্ভাবনা, ক্ষমতা, পসিবিলিটি। পটেনশিয়াল, পসিবিলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পসিবিলিটি আছে। কি পসিবিলিটি আছে ভাইয়া? আমরা যেভাবে পড়াশোনা করি, যেভাবে আমরা অন্যকে পড়াই, পটেনশিয়াল মানে সম্ভাবনা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার এখন সম্ভাবনা আছে। কি সম্ভাবনা আছে? আমরা যে বইতে পড়ি, নিজেরা পড়াশোনা করি এবং তোমাদেরকে পড়াই, সেই ওয়েটা, সেই রাস্তাটা পুরোটা রেভলিউশনাইজ করা। রেভলিউশনাইজ করা মানে কি? মানে বিপ্লবের মতো করা, চেঞ্জ করে দেওয়া, র্যাপিড একটা চেঞ্জ করে দেওয়ার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি? আমরা চ্যাট জিপিটির নাম শুনছি, তাই না? আমরা চ্যাট জিপিটির নাম শুনেছি, আমরা গুগল জেমিনাই এর নাম শুনেছি, আমরা আরো কিসের নাম শুনেছি, ক্লড, ডিপসিক, এগুলার আমরা নাম শুনেছি। এগুলা সব হচ্ছে গিয়ে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একদম চূড়া, একদম সবচেয়ে পাওয়ারফুল ভার্সন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মানুষের কমান্ড না দিয়ে মেশিন নিজে নিজে কোনো একটা কাজ করতে পারা। এইটা 1960-এর দশক থেকেই আছে। এই যে তোমার বাসার লিফট, লিফটে ধরো তোমার বাসায় দুইটা লিফট আছে, তুমি প্রেস করলা, কোন লিফটটা আগে আসবে? যে লিফটটা তোমার সবচেয়ে কাছে আছে সেইটা তোমার কাছে আসবে, যে লিফটটা তোমার থেকে দূরে সে তোমার কাছে আসবে না। লিফটে যে এইটা ভেবে ঠিক করতে পারে, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমার ক্যালকুলেটর যে ক্যালকুলেট করতে পারে, এখানেও কাইন্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্যালকুলেটর নিজে নিজে সে চিন্তা ভাবনা করে ক্যালকুলেট করতেছে। বাট এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে চূড়া আমরা ধরতেছি এই চ্যাট জিপিটি, গুগল জেমিনাই, তারপরে হচ্ছে গিয়ে তোমার ক্লড, এগুলাকে আমরা বলি জেনারেটিভ এআই। কি বলি আমরা? বলি জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই মানে কি? এরা নিজে নিজে লেখা জেনারেট করতে পারে। এর আগ পর্যন্ত যত এআই ছিল, আমাদের যত এআই ছিল, এরা নিজে নিজে কোনো কিছু তৈরি করতে পারতো না, বানাইতে পারতো না। চ্যাট জিপিটি নিজে নিজে প্যারাগ্রাফ লিখে দেয়, ওরা শেখানো লাগে না আলাদা করে। জেমিনি নিজে নিজে ছবি বানায় দেয় সুন্দর সুন্দর। এই যে মেয়েরা কিছুদিন আগে একটা ট্রেন্ড হয়েছিল, শাড়ি পরা ছবি ছাড়তেছিল, জেমিনি দিয়ে এডিট করে করে, জেমিনি ন্যানো ব্যানানা দিয়ে এডিট করে করে মেয়েরা ছবি ছাড়তেছিল, খুব প্রচলিত হয়েছিল। তার আগে হয়েছিল কি, কয়েক মাস আগে নিজের ছবি কার্টুনের মতো স্টুডিও গিবলি স্টাইলে কার্টুন বানাবে। এগুলা সব এখন হচ্ছে চূড়া, ওরা নিজে নিজে এখন এটা করা শিখে গেছে। সো এখন এই জন্য আমাদের কাছে এআই খুব বেশি এখন খুব বেল পাচ্ছে, খুব বেশি হচ্ছে গিয়ে খুব হাইপ পাচ্ছে। এআই অনেক আগে থেকেই ছিল, তখন হাইপ পায় নাই, কারণ এআই আগে নিজে থেকে কিছু শিখতে পারতো না, ওকে আগে শিখাই দিতে হইতো, ওই শিখানো জিনিসটা ও বারবার করতো। এখন জেমিনিকে তোমার শিখাইতে হয় না, ও নিজে নিজে শিখে যায়, ও নিজে নিজে নতুন জিনিস ক্রিয়েট করতে পারে, তাই এরা জেনারেটিভ এআই। এই এআই দের পাওয়ার আছে আমরা কিভাবে পড়াশোনা করি, আমরা কিভাবে তোমাদের পড়াই, এই পুরো প্রসেসটা চেঞ্জ করে দেওয়ার। কিভাবে? অ্যাজ এ টুল ইন দা ক্লাসরুম, ক্লাসরুমে একটা টুল হিসাবে। টুল মানে কি? টুল মানে হচ্ছে যন্ত্র, মিডিয়াম, মেথড। ক্লাসরুমের একটা টুল হিসেবে, ক্লাসরুমের একটা অঙ্গ হিসেবে, ক্লাসরুমের একটা উপকরণ হিসেবে
AI can provide students with personalized learning experience. AI এখন স্টুডেন্টদেরকে পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স দিতে পারে। পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স মানে কি? পার্সোনালাইজড এর সিনোনিম হচ্ছে কাস্টমাইজড। পার্সোনালাইজড এর সিনোনিম কি? কাস্টমাইজড। আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই। শিখো অ্যাপে তোমরা এখন আসো, তোমরা সবাই শিখো চালাও। প্রত্যেক কোয়ার্টার শেষ হইলে বা প্রত্যেক মাসের শেষে শিখো একটা রিপোর্ট দেয় তোমাদেরকে, তাই না? শিখো অ্যাপে রিপোর্ট দেখতে পাও তুমি কত পার্সেন্ট ক্লাস করছো, তোমার কোন সাবজেক্টে দুর্বলতা, তোমার সিচুয়েশন কি, প্রত্যেকের আলাদা আলাদা আসে। সাফায়েতের যেটা আসে হালিমার সেম আসে না, তারপরে নাফির সেম আসে না, প্রত্যেকের আলাদা আলাদা জিনিস বলে শিখো। প্রত্যেককে আলাদা আলাদা, প্রত্যেককে হচ্ছে সাজেশন দেয় যে তোমার বাংলায় ভালো করা লাগবে, তুমি তো অনেক পরীক্ষা দিচ্ছ, তোমার মার্ক কম, তোমার মনোযোগ বাড়াইতে হবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা সাজেশন দেয়। প্রত্যেকের জন্য যেই জিনিসটা আলাদা আলাদা হয়, আমার জন্য এইটা, অমুকের জন্য ওইটা না, তমুকের জন্য সেইটা না, প্রত্যেকের জন্য যেই জিনিসটা আলাদা আলাদা ওইটাকে আমরা বলি পার্সোনালাইজড। ওই জিনিসটাকে আমরা বলি পার্সোনালাইজড। এটার ইংলিশ সিনোনিম কি? এটার ইংলিশ সিনোনিম হচ্ছে কাস্টমাইজড। প্রত্যেকের জন্য আলাদা আলাদা। এআই প্রত্যেকের জন্য এখন আলাদা আলাদা একটা লার্নিং এক্সপিরিয়েন্স দিতে পারে। শিখো যেটা করে, তুমি শিখো থেকে যেভাবে শিখতেছো তোমার বন্ধু সেইভাবে শিখতেছে না, আরেক বন্ধু অন্যভাবে শিখতেছে। প্রত্যেকের শিখার ওয়েটা এখন আলাদা আলাদা হয়ে গেছে। অটোমেট রিপিটেটিভ টাস্ক। এখন এআই আরেকটা কাজ করতে পারে, সেটা কি? রিপিটেটিভ টাস্ক গুলা অটোমেটিক করে দিতে পারে। খুবই কঠিন ওয়ার্ড। রিপিটেটিভ টাস্ক মানে কি? ধরো আগে একটা কাজ আমাদের বহুবার করা লাগতো, নিজের হাতে হাতে বোরিং অনেক কাজ ছিল। এই বোরিং কাজগুলো এখন আর আমরা নিজেরা করি না, আমরা এআই দিয়ে অটোমেটিক ভাবে করাই। রিপিটেটিভ মানে কি? যে কাজ বারবার করতে হয়। রিডান্ডেন্ট সিনোনিম কি? সিনোনিম গুলা বইয়ে লিখে রাখবা, তোমাদের কিন্তু এইচএসসি তে কোশ্চেন আসছে সিনোনিম অ্যান্টোনিমে 10 মার্ক। আর এইগুলাই, এই ভোকাবুলারি তোমাদের কিন্তু হচ্ছে গিয়ে ভর্তি পরীক্ষাতেও আসবে। থ্যাংক ইউ দাদা। অটোমেট বোরিং টাস্কের একটা উদাহরণ ভাইয়া দেন, যে কোন ধরনের রিপিটিটিভ কাজ, কোন ধরনের কাজ আমরা আগে অনেক বোরিং ছিল, একই কাজ বারবার করা লাগতো, এখন আমরা অটোমেটিক করে ফেলছি এআই এর থ্রুতে। একটা উদাহরণ হচ্ছে শিখো অ্যাপে টিচারদের জন্য একটা স্পেশাল সুবিধা আসতেছে। সেটা কি? আগে আমাদের টিচাররা যখন তোমাদের জন্য কোশ্চেন বানাইতাম, ম্যানুয়ালি প্রত্যেকটা কোশ্চেন বই থেকে দাগায় দাগায় দিতাম যে অমুক পেজের এত নাম্বার কোশ্চেন, তমুক পেজের এত নাম্বার কোশ্চেন। শিখো এআই তে এখন নতুন একটা আমরা ফিচার আনতেছে টিচারদের জন্য, যে টিচার শুধু বলে দিবে টপিকের নাম, টিচার শুধু বলে দিবে ডিফিকাল্টি, কত ডিফিকাল্ট কোশ্চেন চাই, কত মার্কের কোশ্চেন চাই, শিখো এআই ওই রকম কোশ্চেন বানায় দিয়ে দিবে। সো আগে যেই কাজটা আমাদের জন্য বোরিং ছিল, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগে কোশ্চেন বানাইতাম, শিখো এআই আমাদের ওই জিনিসটাকে উধাও করে দিচ্ছে, সে অটোমেটিক্যালি কোশ্চেন বানায় দিচ্ছে। সো আমরা এআই এর থ্রুতে এখন আমাদের রিপিটেটিভ টাস্ক গুলা, রিডান্ডেন্ট ভাইয়া টাস্ক গুলা আমরা কি করে ফেলতে পারি? অটোমেটিক করে ফেলতে পারি। এন্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং আমরা সাথে সাথে ফিডব্যাকও দিতে পারি। আমরা সামনে এমন একটা ফিচার আনতেছি যে তোমরা এইচডব্লিউ গ্রুপে সাবমিট করলে সাথে সাথেই তোমরা এইচডব্লিউ এর ফিডব্যাক পেয়ে যাবা এআই এর মাধ্যমে। এআই সাথে সাথে, আগে তো মানুষের চেক করা লাগতো, সময় লাগতো, যে ধরো 50 জন হোমওয়ার্ক সাবমিট করেছো, যে আমার 50টা খাতা দেখা লাগতো, সময় লেগে যাইতো, তাই না? ভালো সময় লাগতো। এআই এখন এরকম একটা অবস্থায় রেখেছে, তুমি পরীক্ষা দিবা সাথে সাথে তোমার পরীক্ষার রেজাল্ট দেখতে পাবা, তোমার কি ভুল হয়েছে, কি ঠিক করা উচিত ছিল, ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট মানে কি? ইনস্ট্যান্ট মানে কি? স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত, তৎক্ষণাৎ স্পন্টেনিয়াস ফিডব্যাক দিয়ে দিবে। এটা কোর্সেরাতে যখন তুমি কোর্স করবা তুমি এই জিনিসটা দেখতে পাবা। কোর্সেরা হচ্ছে বিভিন্ন স্কিল লার্নিং এর প্ল্যাটফর্ম, ওইখানে প্রত্যেকটা ক্লাসের শেষে একটা কুইজ হয়। কুইজের শেষে যখন তুমি মানে কুইজটা যখন তুমি জমা দাও সাথে সাথে তুমি অ্যান্সার পেয়ে যাও। হাউএভার, তবে ইট অলসো হ্যাজ সাম লিমিটেশন, এআই এর কিছু লিমিটেশনও আছে, কিছু সীমাবদ্ধতাও আছে, কিছু ব্যারিয়ারও আছে। কিছু লিমিটেশন আছে, কিছু সীমাবদ্ধতা আছে, কিছু ব্যারিয়ার আছে, বর্ডার আছে।
কি কি লিমিটেশনস আছে, কি কি বর্ডারস আছে, কি কি ব্যারিয়ার আছে এআই এর, আসো আমরা একটু জানি। লেট আস এক্সপ্লোরস দ্য প্রস এন্ড কনস অফ এআই। আসো আমরা এক্সপ্লোর করি, আমরা খুঁজে বের করি এআই এর সুবিধা, প্রস মানে সুবিধা, সিনোনিম বেনিফিট লিখে দিছিলাম, এন্ড কনস, কনস মানে কি ক্ষতি, হার্ম লিখে দিছিলাম। এআই এর কি কি ক্ষতি আছে, কি কি সুবিধা আছে ক্লাসরুমে ইউজের ক্ষেত্রে, আসো আমরা জানি। উই অ্যাড্রেস দ্য কনসার্ন, আসো আমরা এই কনসার্নটাকে অ্যাড্রেস করি। কোন কনসার্নকে অ্যাড্রেস করা মানে কি, মানে হচ্ছে তুমি কোন জিনিস নিয়ে প্রচন্ড চিন্তায় আছো, আসো তোমার এই চিন্তার জিনিসটা নিয়ে একটু আলোচনা করি, চিন্তার জিনিসটা আমি স্বীকার করে নিয়ে আসো একটু আলোচনা করি। অনেক মানুষের তো এখন চিন্তা আছে যে এআই মানুষ জাতিকে ধ্বংস করে দিতেছে, এআই এর ফলে অনেক ক্ষতি হচ্ছে, এআই মানুষের ক্রিয়েটিভিটি কমায় দিচ্ছে। এই কনসার্নটাকে নিয়ে আসো এখন আমরা একটু কথাবার্তা বলি, এই জিনিসটাকে আমরা একটু অ্যাড্রেস করি। আচ্ছা আসো, we address the concern that AI could be a threat to teachers and instructors job। অনেক মানুষের যে এখন চিন্তা যে এআই টিচারদের চাকরি খেয়ে ফেলবে, ইনস্ট্রাক্টরদের চাকরি খেয়ে ফেলবে, আসো আমরা এই কনসার্নটা নিয়ে, এই চিন্তাটাকে নিয়ে, মানুষের যে এই দুশ্চিন্তা, এইটাকে নিয়ে আসো আমরা এখন একটু কথাবার্তা বলি। হ্যাঁ, একটু আমরা কথাবার্তা বলি। ওকে, and discuss the role of edtech companies in advancing the AI use case। এবং আমরা আরো চিন্তা ভাবনা করি, এই যে এআই এর যে দিন দিন আমরা উন্নত করতেছি, এই উন্নত করাতে এডটেক কোম্পানিগুলোর রোল কি হইতে পারে। যেমন শিখো নিজস্ব এআই নিয়ে আসছে, শিখো এআই, অন্য এডটেকরাও আনতেছে। এই এআই এর অ্যাডভান্সমেন্টে, অ্যাডভান্সিং এর আরেকটা সিনোনিম এখানে হবে বেটারমেন্ট। অ্যাডভান্সিং এর এখানে একটা সিনোনিম কি হবে, বেটারমেন্ট। ভাইয়া মনে রাখবা, কোনো কিছুর শেষে যদি মেন্ট থাকে ওইটা হয় নাউন, কোনো কিছুর শেষে যদি মেন্ট থাকে ওইটা হয় নাউন। আসো আমরা ডিসকাস করি এই এআই এর বেটারমেন্টে, এআই এর উন্নতিতে এডটেক কোম্পানিগুলোর ভূমিকা কি হতে পারে। আসো আমরা একটু কথাবার্তা বলি। আর 20 মিনিট পরে এসে জয়েন করে কেউ যদি জানতে চাও এডটেক মানে কি, তাহলে আসলে কিছু করার নাই, বলা হবে না, ক্লাসের শুরুটা আবার দেখে নিবা। ক্লাসের শুরুতেই আমরা প্রথম 5 মিনিট এডটেক নিয়ে আমরা কথা বলছি, এআই কি এটা নিয়ে কথা বলছি আমরা। সো এখন স্প্যাম করে গেলে লাভ নাই। সো আগের স্লাইড এই যে, ওকে আসো সবার আগে আমরা অ্যাডভান্টেজেস নিয়ে আমরা কথা বলি। হ্যাঁ, এআই, ক্লাসরুমে এআই ব্যবহার করলে আমরা কি কি সুবিধা পেতে পারি। অ্যাডভান্টেজেস এর সিনোনিম কি, প্রস, অ্যাডভান্টেজের সিনোনিম কি, বেনিফিটস। ক্লাসরুমে এআই ব্যবহার করলে কি কি বেনিফিট আছে এগুলা নিয়ে আমরা কথা বলি। ওয়ান অফ দি মেইন অ্যাডভান্টেজেস আই সি অফ এআই ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে এআই ব্যবহারের ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ, অন্যতম প্রধান অ্যাডভান্টেজ যেটা আমি দেখতে পাই সেটা কি, সেটা হচ্ছে ইজ পার্সোনালাইজড লার্নিং। প্রত্যেকের জন্য আলাদা আলাদা শিক্ষা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে শেখা। পার্সোনালাইজড এর সিনোনিম হচ্ছে কাস্টমাইজড। একটু আগেই আমি তোমাদেরকে বলছি কিরকম, একবার এক্সপ্লেইন করছি। আরেকটা উদাহরণ দেই, শিখো অ্যাপের আরেকটা উদাহরণ আমি দেই, যে এক সেকেন্ড ভাইয়া, আচ্ছা শিখো এআই তে আমরা আরেকটা জিনিস আমরা চিন্তা ভাবনা করতেছিলাম, আমি যতটুকু জানি সেটা হচ্ছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা এক রকমের রুটিন বানানোর। অর্থাৎ নরমালি আমরা যখন হচ্ছে তোমরা আমাদের কাছে স্টাডি রুটিন জানতে চাও যে ভাইয়া কিভাবে পড়বো, কয় ঘন্টা পড়বো, তখন ক্লাসে 2000 স্টুডেন্টের জন্য মুখস্থ কথা যে দৈনিক 6 ঘন্টা পড়তে হবে, সকাল 6টা বাজে উঠতে হবে, সবার জন্য একই কথাবার্তা, সবার জন্য প্রযোজ্য। আমরা চিন্তা ভাবনা করতেছিলাম এআই এর মাধ্যমে আমরা প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুটিন বানানো যায় কিনা। তো শোভার জন্য যে রুটিন হবে, আশরাফুলের জন্য একটু আলাদা রুটিন হবে, মাহফুজের জন্য রুটিনটা হবে একটু আলাদা। সো পার্সোনালাইজড লার্নিং মানে কি, পার্সোনালাইজড লার্নিং মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে পড়াশোনা। ক্লাসরুমে আমি যখন তোমাদেরকে পড়াই, আমি 2000 মানুষকে একই কথাই 2000 মানুষ পড়ে, একই ভাবে পড়ে। এআই এর মাধ্যমে এই জিনিসটা একটু চেঞ্জ করা, 2000 জনের প্রত্যেকের জন্য একটু আলাদা আলাদা, প্রত্যেকের জন্য একটু এক্সট্রা কিছু একটা অ্যাড করা। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস, এআই এর মাধ্যমে আমরা এটা করতে পারি, এই সুবিধাটা এআই আমাদের দেয়।
AI powered education tool can analyze data on student performance. AI powered education টুলের মাধ্যমে, AI এর ক্ষমতাওয়ালা এডুকেশনের টুলের মাধ্যমে আমরা অ্যানালাইজ করতে পারি স্টুডেন্টদের পারফরমেন্সের ডাটা। তুমি কেমন করতেছো এই ডাটা তো শিখর কাছে আছে, তাই না? এই যে 2000 স্টুডেন্ট যারা ক্লাসে এই মোমেন্টে বসে আছো, আমাদের প্রত্যেকের নিয়ে ডাটা, তোমাদের প্রত্যেকের ডাটা আমার কাছে আছে, শিখো অ্যাপের কাছে আছে। আমি যখন AI পাওয়ার্ড কোনো কিছুতে, ধরো এই শিখো AI এর কাছে 2000 স্টুডেন্টের আমি ডাটা দিব, সে ডাটাটা অ্যানালাইসিস করতে পারবে, প্রত্যেকের ডাটার আলাদা আলাদা প্যাটার্ন খুঁজে বের করতে পারবে। যে ধরো হালিমা প্রত্যেক বাংলা পরীক্ষায় কম পায়, আরাফাত ম্যাথে কম পায়, এইরকম ডাটা অ্যানালাইজ করা যাবে। শুধু ম্যাথে কম পায় না, সাপোজ হচ্ছে আরাফাত ম্যাট্রিক্স পারে, আরাফাত হচ্ছে ডিটারমিনার পারে না, নির্ণায়ক পারে না, ওইখানে আরাফাত নাম্বার কম পায়। বা উম্মে হানি সাপোজ কেমিস্ট্রিতে, অর্গানিক কেমিস্ট্রিতে সে অ্যালকেন পারে, অ্যালকিন করতে যে তার সমস্যা হয়। প্রত্যেকের আলাদা আলাদা এআই ডাটা অ্যানালাইজ করে প্রত্যেকের আলাদা আলাদা উইকনেস বের করে ফেলতে পারে, প্রত্যেকের আলাদা আলাদা একটা রেজাল্ট বের করতে পারে, and provide tailored support to improve their grades. ডাটা তো অ্যানালাইজ করলো, এবার প্রত্যেকের জন্য আলাদা আলাদা কাস্টমাইজ একটা সলিউশন দিয়ে তাদের গ্রেড বাড়াইতে, রেজাল্ট বাড়াইতে হেল্প করতে পারে। টেইলর্ড মানে কি? টেইলর্ড মানে अगेन কাস্টমাইজড, আর ইমপ্রুভড দেয়ার গ্রেড, গ্রেড মানে হচ্ছে রেজাল্ট। এআই এর থ্রুতে আমি যখন তোমাদের প্রত্যেকের ডাটাকে অ্যানালাইসিস করব, তখন আমি তোমাদের প্রত্যেককে নিয়ে একটা আলাদা আলাদা পার্সোনালাইজড, টেইলর্ড, কাস্টমাইজড সাজেশন আমি তোমাদেরকে দিতে পারবো। টেইলর্ড মানে ওই পার্সোনালাইজডই, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কাস্টমাইজড, ওকে, দিতে পারবো আমি তোমাদের প্রত্যেকের জন্য। এআই এটা করে। এখন আসলে আমরা একটা পোল দেখি। আমাদের পোলটা হচ্ছে এইমাত্র আমরা যেটা পড়লাম সেটাই, যে এডুকেশনে এআই ইউজ করার ওয়ান অফ দা মেইন বেনিফিট কি। আমরা এইমাত্র যেটা দেখলাম সেটা একটু দেখি, আসো। ক্লাসরুমে এডুকেশনে এআই ইউজ করার ওয়ান অফ দা মেইন বেনিফিট কি, ওয়ান অফ দা প্রধান বেনিফিট, প্রধান সুবিধা কি হতে পারে ক্লাসরুমে এআই ব্যবহার করার? আসো আমরা একটু দেখি। হ্যাঁ, কি হতে পারে ভাইয়া? আমি যা যা বলতেছি অ্যাকচুয়ালি এখন এগুলা সবই সম্ভব। প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল ডাটা উইকনেস বের করে প্রত্যেকের জন্য আলাদা সাজেশন বের করা সম্ভব। আগেরকার দিনে সর্বোচ্চ আমি এইটা বলতে পারতাম যে অমুক ম্যাথে খারাপ, তমুক ইংলিশে খারাপ। এআই এখন এইটা বের করে বলতে পারে তুমি ম্যাথের কোন চ্যাপ্টারে খারাপ, শুধু কোন চ্যাপ্টার না, কোন চ্যাপ্টারের কোন টপিকে খারাপ। সাপোজ তুমি হচ্ছে গতির চ্যাপ্টারটা পড়তেছো, সম্ভবত ফিজিক্সের তৃতীয় চ্যাপ্টার বা চতুর্থ চ্যাপ্টার, আমি ভুলে গেছি, অনেকদিন আগে ফিজিক্স পড়তাম ভাইয়া। তুমি প্রাসের, এখন এআই বলে দিতে পারবে পুরা চ্যাপ্টারটা তুমি ভালো পারো, শুধু তুমি প্রাসের গতিতে তোমার সমস্যা, শুধু প্রাস এই টপিকটা তুমি পারো না। অথবা তুমি হায়ার ম্যাথে ট্রাইগোনোমেট্রির 7.2 শুধু এই চ্যাপ্টারটা তুমি পারো না, 7.1 7.3 তুমি সব পারো, শুধু 7.2 তে তোমার সমস্যা, 7.2 নির্দিষ্ট কতগুলো অঙ্কে তোমার সমস্যা। এআই এখন সব এগুলা বলে দিতে পারে। সো খুবই পার্সোনালাইজড জিনিসপাতি এখন হয়ে যাচ্ছে, এআই এর থ্রুতে এখন সব সম্ভব এগুলা বলা। সো আমরা দেখি, আমাদের কারেক্ট অ্যান্সার ছিল অপশন বি। দেখি আমরা কে কে পারছে, আমরা টপ 10 জনের নাম দেখি। সো আমাদের টপ 10 জনের ভিতরে কে কে আছে দেখি একটু নামগুলো। সো আমাদের ফার্স্ট হয়েছে তৌহিদ তাহমিদ, সেকেন্ড হচ্ছে তাহমিদুর আবির, থার্ড হয়েছে শাকিরা আক্তার, ফোর্থ পলাশ, ফিফথ হয়েছে নিশাত তাবাসসুম, আহমেদ নকিব, নিঝুম চন্দ্রনাথ, জান্নাতুন নায়েমা সাইফা, তাহসান ইমন, আফসানা জিনোম। জিনোম, তো আসলেই তোমার নাম জিনোম, একটু সুন্দর নামই, উইয়ার নাম, সুন্দর নাম। সো কনগ্রাচুলেশনস তোমাদের এত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারার জন্য। ওকে, সো আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি, এআই প্রত্যেকের জন্য একটা পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স দিতে পারে এখন। ওকে, একটু আমি একটু দেখি কতগুলো আমার স্লাইড আছে, ওরে বাপ রে বাপ। আচ্ছা,
সো আসো এইবার আসো আমরা যাই। এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। এই এখন তৎক্ষণাৎ সাথে সাথে ফিডব্যাকও দিয়ে দেয়। ইনস্ট্যান্ট কি? স্পন্টেনিয়াস। প্রম্পট আরেকটা সিনোনিম বলি, আরেকটা সিনোনিম হচ্ছে প্রম্পট। আরেকটা সিনোনিম কি? ইনস্ট্যান্ট। আরেকটা সিনোনিম হচ্ছে প্রম্পট। এই এখন সাথে সাথে ফিডব্যাক দিয়ে দেয়। আগে তোমরা পরীক্ষা দিলে পরীক্ষার খাতা দেখার জন্য 7 দিন 10 দিন 15 দিন অপেক্ষা করা লাগতো, তাই না? 15 দিন পরে তুমি পরীক্ষার খাতা পাইতা। এআই এখন সাথে সাথে রেজাল্ট দিয়ে দেয়, অ্যাকচুয়ালি সাথে সাথে। ওই যে ওএমআর মেশিনের মতো ভুগিচুগি না, যে ওএমআর মেশিন বলে সাথে সাথে খাতা দেয়, রেজাল্ট পাইতে তাও 4 দিন তোমাদের সময় লাগে, তাই না? 4 দিন সময় লেগে যায়। এআই এত 4 দিন নাই, আসলেই সাথে সাথে রেজাল্ট দিয়ে দেয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এক্সাম্পলের এখানে সিনোনিম হচ্ছে ইনস্টেন্স। ফর ইনস্টেন্স, AI powered education tools can provide students with immediate feedback on their work. AI powered education tool গুলা স্টুডেন্টদেরকে এখন সাথে সাথেই তারা যে কাজ করেছে, তারা যে পড়াশোনা করেছে তার সাথে সাথেই একটা ফিডব্যাক দিয়ে দিতে পারে। ফিডব্যাক মানে কি? ফিডব্যাক মানে হচ্ছে গিয়ে তো মতামত, তুমি ভালো করছো নাকি খারাপ করছো, ভালো খারাপ কেমন করছো, এইটা সিনোনিম হচ্ছে রিভিউ। সাথে সাথেই তোমাকে একটা ফিডব্যাক, একটা অপিনিয়ন তোমাকে দিয়ে দিতে পারে, রেজাল্ট বলে দিতে পারে। অ্যালাউইং দ্যাম টু আইডেন্টিফাই, এর ফলে কি হয়? স্টুডেন্টরা আইডেন্টিফাই করতে পারে এবং কারেক্ট মিস্টেকস কুইকলি, এবং সাথে সাথে তাদের ভুলগুলাকে কারেকশন করতে পারে। এই যে এআই সাথে সাথে তোমাদেরকে হচ্ছে গিয়ে ফিডব্যাক দিয়ে দেয়, রেজাল্ট দিয়ে দেয়, এতে কি কি লাভ হয়? লাভটা এইটা হয় যে তুমি সাথে সাথেই তৎক্ষণাৎ কি করতে পারো, তুমি তার সাথে সাথেই হচ্ছে গিয়ে তোমার ভুলগুলা খুঁজে বের করে কারেকশন করে ফেলতে পারো। অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই ইজ, এআই এর আরেকটা সুবিধা হচ্ছে, এআই এর আরেকটা সুবিধা হচ্ছে ইটস অ্যাবিলিটি টু অটোমেট রিপিটিটিভ টাস্ক। এর আরেকটা অ্যাবিলিটি হচ্ছে সে এখন যে কাজ বারবার করতে হইতো আগে, সেই কাজগুলো এখন এখন সেগুলোকে অটোমেটিক করে ফেলে। রায়হান 30 বার জিজ্ঞাসা করছে যে এটা কি পরীক্ষায় আসবে কিনা, না আসলে আমি কষ্ট করে পড়াইতাম না বাবা, আমি কষ্ট না আসলে পড়াইতাম না, আমি পড়াচ্ছি তার মানে পরীক্ষায় আসবে। মাঝে মধ্যে মনে হয় যে অন্য ভাইরা যেটা করে চ্যাট বক্স অফ করে ফেলে ক্লাস করার সময়, এটা আমার করা উচিত, কেন করি না? কারণ মায়া লাগে। আচ্ছা, এআই এর আরেকটা অ্যাবিলিটি হচ্ছে, এআই হচ্ছে যে সমস্ত কাজ আমাদের বারবার আগে করা লাগতো, যেগুলা কাজগুলো রিডান্ডেন্ট, সেগুলাকে এখন অটোমেটিক করে ফেলে। কিরকম কাজ? উদাহরণ দিয়েছি, কোশ্চেন বানানো। ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস এন্ড কুইজ, এটা এখন মানুষকে অটোমেটিক অ্যাসাইনমেন্টে মার্ক দিতে পারে, কুইজে মার্ক দিতে পারে। উইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, এর ফলে টিচারের টাইম বাঁচে। ফর আদার টাস্ক, টিচার অন্য কাজ করতে পারে এই বেঁচে যাওয়ার সময় থেকে। সাচ এস লেসন প্ল্যানিং, যেমন টিচার এখন আরো বেশি সময় পায় লেসন প্ল্যানিং করার জন্য, তোমাদেরকে কিভাবে পড়াবে এইটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য, তোমাদের জন্য আরো ভালো ভালো ম্যাটেরিয়াল বানানোর জন্য। and providing more one-on-one attention to the students, এবং স্টুডেন্টদেরকে আরো বেশি one-on-one attention দিতে পারে। আগেরকার দিনে সাপোজ আমি যখন নটরডেম কলেজে পড়তাম, 2000 স্টুডেন্ট, 2000 স্টুডেন্টের খাতা দেখতে কত সময় লাগে, তাই না? এই সময়টা যদি না লাগতো, তাদের কোনো এরকম যদি হইতো যে টিচারদের খাতা দেখা লাগতেছে না, তাইলে টিচাররা কি করতো? ওই সময়তে তারা আরো ভালো করে চিন্তা ভাবনা করতে পারতো যে আরো কিভাবে হচ্ছে কি আমরা স্টুডেন্টদের আরো বেটার পড়াইতে পারি, ক্লাসে স্টুডেন্টদেরকে আরো বেশি টাইম দিতে পারতো। তারা পারতো না? আরো বেশি তো হচ্ছে গিয়ে টাইম দিতে পারতো, আরো কত কি তারা করতে পারতো। সো এআই এর ফলে এখন এই জিনিসটা করা যায়, এআই এখন নিজে খাতা দেখে দেয়, এই টাইমটা আমার বেঁচে যায়। অটোমেট করা মানে কি? আমি অটোমেটিক করে দাও, অটোমেটিকের বাংলা ভাই আমি জানি না, অটোমেটিকের বাংলা জানার কারো কোনো দরকার নেই, এটা তোমরা এমনি পারো। আচ্ছা, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। আহুরা হচ্ছে একটা এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট মানে কি? যে জিনিসটা দিয়ে আমরা পড়াশোনা করি এবং যে জিনিসটায় এআই রয়েছে। এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা পড়াশোনায় ইউজ করি এবং যেটার ভিতরে এআই রয়েছে।
যেমন শিখো এআই হচ্ছে একটা এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট, আহুরাও এরকম একটা এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। সে কি করে, সে করে কি, সে ইট ট্র্যাকস লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন। এই লার্নিং অ্যাসিস্ট্যান্টটা কি করে, আহুরা কি করে, এই আহুরা তোমার অ্যাটেনশনটাকে ট্র্যাক করে। আহুরা তোমার অ্যাটেনশনটাকে অবজার্ভ করে, নোটিশ করে। অবজার্ভ মানে কি, অবজার্ভ মানে হচ্ছে নোটিশ করা, লক্ষ্য করা। সে নোটিশ করে তোমার অ্যাটেনশনটা, অ্যাটেনশনটা দিয়ে তোমার লার্নিং হ্যাবিট, তোমার পড়াশোনার অভ্যাসটাকে সে ট্র্যাক করে, সে তার খোঁজ রাখে, মনিটর করে। সে কিরকম, ধরো তোমাদের ভিতরে কেউ একজন আসতো যার ডাক্তার হওয়ার তীব্র শখ, সে সারাদিন শুধু বায়োলজি পড়ে। আহুরা হচ্ছে এরকম একটা লার্নিং অ্যাসিস্ট্যান্ট, সে ধরে ফেলে যে ও অন্য সাবজেক্টে টাইম দিচ্ছে না, ও বায়োলজিতে টাইম বেশি দিচ্ছে। ওর বায়োলজিতে 3.5 ঘন্টা দেওয়ার কথা ছিল, ও বায়োলজিতে 5 ঘন্টা সময় দিচ্ছে। ওর ফিজিক্সে 3 ঘন্টা দেওয়ার কথা ছিল, ফিজিক্সে দিচ্ছে 1.5 ঘন্টা। ওর ইংলিশে দেওয়ার কথা ছিল 2 ঘন্টা, ও ইংলিশে দিচ্ছে আধা ঘন্টা। আহুরা এইসব ট্র্যাক করে ফেলে, আহুরা তোমাকে সতর্কতা দেয় যে না, তুমি ভুল করতেছো। আহুরা তোমার অ্যাটেনশন, তোমার এনগেজমেন্ট, তুমি ক্লাসে কতটা এনগেজড থাকো, ক্লাসে কতটুকু মনোযোগ দিয়ে পড়তেছো, কতটা ভালোভাবে তুমি অ্যাটেনশন দিচ্ছ, এইগুলা সে ট্র্যাক করে, তোমার পড়াশোনার অভ্যাসটাকে ট্র্যাক করে। আচ্ছা আচ্ছা, নিউটন হচ্ছে আরেকটা হচ্ছে এরকম এআই অ্যাসিস্ট্যান্ট। নিউটন আরেকটা এআই অ্যাসিস্ট্যান্ট। নিউটন কি করে, নিউটন অফার্স অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স ফর স্টুডেন্টস। নিউটন হচ্ছে আরেকটা এরকম এআই লার্নিং অ্যাসিস্ট্যান্ট, এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। সে কি করে, সে হচ্ছে স্টুডেন্টদেরকে পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স দেয়। কিভাবে দেয়, ওই যে প্রত্যেকের জন্য আলাদা নোট বানায় দেয়, প্রত্যেকের জন্য আলাদা আলাদা রকমের হচ্ছে গিয়ে ক্লাস লেকচার বানায় দেয়। এটা নিউটন করে। নিউটন হচ্ছে আরেকটা এআই। কোরিয়াম হচ্ছে আরেকটা এআই। কোরিয়াম হচ্ছে অ্যাকচুয়ালি এআই পাওয়ার্ড টিউটর। কোরিয়াম তোমাকে শিখাবে, কোরিয়ামের কাজ হচ্ছে শেখানো, সে টিউটরের রোল পালন করবে। কোরিয়াম ইজ অ্যান এআই পাওয়ার্ড টিউটর। কোরিয়াম হচ্ছে একটা এআই পাওয়ার্ড শিক্ষক that provides students with step by step tutoring on math problem. সে কি করে, তার কাছে যখন তুমি ম্যাথের কোনো প্রবলেম দিবা, কোনো অঙ্ক করতে দিবা, সে কি করবে, সে স্টেপ বাই স্টেপ হিসাবে অঙ্কটাকে ভেঙে ভেঙে দেখাবে। সাপোজ তুমি একটা ম্যাট্রিক্সের অঙ্ক দিলা, ম্যাট্রিক্সের গুণ। ওকে, ম্যাট্রিক্সের গুণ কিভাবে হয়, রো কলাম এইভাবে গুণ হয় না? তোমরা তো ম্যাট্রিক্সের গুণ পড়ছো আই গেস, তাই না? পড়ছো তো, আমি তো এখনো পারি। আহুরার সরি, তুমি কোরিয়ামের কাছে, ভাইয়া 1 সেকেন্ড, আমার একটা কল আসছে, ভাইয়া 1 সেকেন্ড। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। আপু আমি ক্লাসরুমে, ক্লাসের ভিতর কল ধরলাম। আচ্ছা আপু, আচ্ছা। ধরো কোরিয়ামের কাছে তুমি একটা হচ্ছে গিয়ে ম্যাথ দিছো, ও ম্যাথটাকে ভেঙে ভেঙে স্টেপ ওয়াইজ দেখাবে। সবার প্রথমে এইটা করবা, তারপরে এইটা করবা, তারপরে ওইটা করবা, তারপরে সেইটা করবে, এভাবে ভাগ ভাগ করে স্টেপ ওয়াইজ তোমরা হচ্ছে গিয়ে জিনিসটাকে কোরিয়াম হচ্ছে দেখায়, তোমাদের জন্য সহজ করে দেয়। কোরিয়াম হচ্ছে এরকম একটা এআই পাওয়ার টিউটর যে এই কাজটা করতে পারে, এন্ড বিল্ডস পার্সোনালাইজড লেসন প্ল্যান, এবং সে প্রত্যেকের জন্য আলাদা আলাদা লেসন প্ল্যান বানায় দেয়, আলাদা আলাদা পড়ার প্ল্যান বানায় দেয়। ওকে, অ্যালেক্স ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম। আরেকটা প্ল্যাটফর্ম নিয়ে আমরা কথা বলতেছি যার নাম হচ্ছে অ্যালেক্স। অ্যালেক্স কি করে, অ্যালেক্স প্রোভাইডস ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং পাথস বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথ এন্ড উইকনেস। অ্যালেক্স কি করে, একটা স্টুডেন্টের স্ট্রেংথ কোথায়, একটা স্টুডেন্টের উইকনেস কোথায়, এইটা সে খুঁজে বের করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা পড়ার ওয়ে বলে। ধরো তন্ময়ের জন্য বলবে যে তন্ময় তুমি সবার আগে পড়ার বই পড়ো, তারপরে কনসেপ্ট বুক পড়ো, তারপরে প্রশ্ন ব্যাংক সলভ করো, তারপর অমুকটা করো। আবার আরাফাতের জন্য বলবে না আরাফাত তুমি তো অনেক ভালো স্টুডেন্ট, তোমার জন্য কনসেপ্ট বুক পড়ার কোনো দরকার নাই, তুমি ডিরেক্ট কোশ্চেন ব্যাংকে মুভ করে যাও। আবার হয়তো তাহমিদাকে বলবে তাহমিদা তুমি তো অনেক উইক,
তুমি সবার আগে কোশ্চেন ব্যাংক মুখস্থ করো, ঠাডা মুখস্থ করো। সো অ্যালেক্স কি করে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা লার্নিং পাথ মানে কি, পড়ার ওয়ে, পড়ার রাস্তা বলে দেয় যে তুমি এইভাবে পড়বা, তুমি ওইভাবে পড়বা, সে সেইভাবে পড়বে, এইভাবে বলে দেয়। ওকে, স্টুডেন্টদের স্ট্রেংথ এবং উইকনেস এর উপর, এগুলা প্রত্যেকটাই আলাদা আলাদা এআই, শিখো এআই এর মতো এরা প্রত্যেকে আলাদা আলাদা এআই। ওকে, কার্নেগি আরেকটা এআই, কার্নেগি লার্নিং অফার্স অ্যান এআই পাওয়ার টিউটর, সেও একটা এআই পাওয়ার টিউটর। কার্নেগি লার্নিং, সে কি করে, ইট হেল্পস স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিল, এইটা স্টুডেন্টদেরকে তাদের ম্যাথের স্কিল, ম্যাথের দক্ষতা বাড়াইতে হেল্প করে। কিভাবে হেল্প করে সে, কিভাবে হেল্প করে সে, বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং বেসড অন দেয়ার পারফরমেন্স, প্রত্যেকটা স্টুডেন্টের পারফরমেন্সের উপর বেস করে আলাদা আলাদা পার্সোনালাইজড লার্নিং প্রোভাইড করার মাধ্যমে সে হচ্ছে স্টুডেন্টদেরকে ম্যাথে হেল্প করে। অমুকের জন্য একভাবে ম্যাথ করায়, তমুকের জন্য আরেকভাবে ম্যাথ করায়, আরেকজনের জন্য অমুক ভাবে ম্যাথ করায়। সো আমাদের কার্নেগি লার্নিং কি করে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে ম্যাথ শেখায়। সো এগুলা সবই হচ্ছে এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের এডুকেশন অনেক হেল্প করে। আসো আমরা এবার আরেকটা পোলে চলে যাই। এগুলা সবই হচ্ছে আমাদের এআই। আমরা 3 নাম্বার পোলে চলে যাই, যেটা হচ্ছে এআই কিভাবে ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয়। এআই যে ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয়, এতে কি লাভ হয়, কি লাভ হয়। এআই এর স্টুডেন্ট ইনস্ট্যান্ট ফিডব্যাক দিচ্ছে যে এআই স্টুডেন্টদেরকে পরীক্ষার পর পর, এতে কি লাভটা হচ্ছে আমাদের ভাইয়া, কি হচ্ছে এতে। আসো কুইজ এন্ড দেই। সো এইটার অ্যান্সার হচ্ছে অপশন বি। কিভাবে অপশন বি একটু পরে বুঝাই দিচ্ছি, আগে আমি লিডার বোর্ড দেখি টপ কাকা কে কে করছো। সো ফার্স্ট হয়েছে নিশাত তাবাসসুম, সেকেন্ড তৌহিদ তাহমিদ, আগের বার ফার্স্ট হয়েছিল তৌহিদ, এবার সেকেন্ড হয়ে গেছো নূরা, তারপর নাসিফ ইকবাল নূর, জান্নাতুন নাইমা সাইফা, অনন্ত সরকার, শাকিরা আক্তার, ফৌজিয়া ইসলাম লামিয়া, ইমামউদ্দিন, নাফিসা তাসনিম নিতু। কনগ্রাচুলেশনস তোমাদেরকে এত তাড়াতাড়ি অ্যান্সার করার জন্য। তো এআই যে আমাদের ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয় ক্লাসরুমে, এতে কি হেল্প হয়, এতে স্টুডেন্টের সাথে সাথে নিজেদের মিস্টেকটা, এররটা তারা বুঝতে পারে। ধরো তোমার আগামী দিন পরীক্ষা, আগামী দিন তোমার কলেজের পরীক্ষা, তুমি আগের দিন রাতে শিখো এআই এর মাধ্যমে একটা পরীক্ষা দিলা, শিখোতে একটা প্র্যাকটিস কুইজ দিলা, প্র্যাকটিস টেস্ট দিলা, সাথে সাথে অ্যান্সার পেয়ে গেলা। তাইলে কি লাভ হইলো, পরীক্ষার আগের রাতে তুমি তোমার ভুলগুলো জানতে পারলা, ভুলগুলা কারেকশন করে ফেলতে পারলা। সো এই জিনিসটা এখন ইনস্ট্যান্ট ফিডব্যাকের সুবিধা হয় যে তোমার ওয়েট করা লাগে না, পরীক্ষার আগের রাতেও, পরীক্ষার 2 ঘন্টা আগেও তুমি তোমার ভুলগুলাকে শিখতে পারো, মেইন পরীক্ষার 2 ঘন্টা আগেও। আচ্ছা 4 নাম্বার পোলে পরে আসবো। আচ্ছা, আরেকটা এআই এর নাম হচ্ছে স্মার্ট স্প্যারো। আরেকটা এআই এর নাম কি, স্মার্ট স্প্যারো। দেয়ার ইজ অলসো স্মার্ট স্প্যারো। স্মার্ট স্প্যারো নামে আরেকটা আছে, আরেকটা এআই আছে, which allows users to provide constructive feedback. এইটা ইউজারদেরকে অ্যালাউ করে, এটা ইউজারদের হাতে একটা ক্ষমতা তুলে দেয়। কি ক্ষমতা তুলে দেয়, কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেওয়ার, গঠনমূলক সমালোচনা করার। কিরকম, শিক্ষার্থীরা কিরকম গঠনমূলক সমালোচনা করবে, কাহিনীটা কি, আসো আমরা পুরো লাইনটা দেখি। There is also smart sparrow which allows users to provide constructive feedback that is unique to each student. স্মার্ট স্প্যারো কি করে, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য
একটা আলাদা আলাদা একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেওয়ার সুযোগ করে দেয়। সো ওইটায় ধরো আমি যদি স্মার্ট স্প্যারো কোনোভাবে আমার এই ক্লাসটায় দিতে পারি, ক্লাসটায় ঢুকায় দিতে পারি, স্প্যারো মানে চড়ুই পাখি ভাইয়া, আমি যদি কোনোভাবে আমার এই ক্লাসে স্মার্ট স্প্যারো ঢুকায় দিতে পারি, এই 2000 স্টুডেন্টের প্রত্যেকের জন্য সে একটা আলাদা একটা ফিডব্যাক দিয়ে দিবে এক অর্থে, যে অমুক ভালো স্টুডেন্ট, তমুক খারাপ স্টুডেন্ট, তমুক আরো বেশি খারাপ স্টুডেন্ট, তমুক অনেক ভালো স্টুডেন্ট, প্রত্যেকের জন্য একটা ফিডব্যাক, সে কনস্ট্রাকটিভ একটা ফিডব্যাক দিয়ে দিতে পারবে, প্রত্যেকের কি কি কাজ করা উচিত না করা উচিত এইটার একটা দিতে পারে। ফাইনালি সবশেষে, ফাইনালি মানে হচ্ছে সবশেষে, লাস্টলি গ্রেডস্কোপ ইজ এন এআই পাওয়ার্ড গ্রেডিং টুল। গ্রেডস্কোপ হচ্ছে একটা এআই পাওয়ার্ড গ্রেডিং টুল। এআই পাওয়ার্ড গ্রেডিং টুল মানে কি, যেই টুলের মাধ্যমে আমরা খাতা দেখতে পারি সেটাকে আমরা বলি গ্রেডিং টুল। যে টুলের মাধ্যমে খাতা দেখা যায়, মার্কিং করা যায়, ওইটা হচ্ছে কি গ্রেডিং টুল। এআই পাওয়ার্ড গ্রেডিং টুল মানে কি, তার ভিতরে এআই দেওয়া আছে। গ্রেডস্কোপ ইজ এন এআই পাওয়ার্ড গ্রেডিং টুল দ্যাট অটোমেটস দি গ্রেডিং প্রসেস। এটা কি করে, সে গ্রেডিং প্রসেসটাকে অটোমেট করে ফেলে, সে খাতা অটোমেটিকলি দেখে দেয়। আমি 2000 খাতা যদি তার এখানে আপলোড করে দেই, সে 2000 খাতা মিনিটে সে দেখে দিবে। আমার হচ্ছে টিচারের টাইম বেঁচে যাবে, টিচার অন্য কাজ করার সময় বেশি পাবে। গ্রেডস্কোপ কি করে, এইটা করে। গ্রেডস্কোপে আমি চাইলে খাতাগুলাকে আপলোড করতে পারি। খাতাগুলাকে আপলোড করলে কি হয়, খাতাগুলাকে আপলোড করলে সে ইনস্ট্যান্ট খাতা দেখে দেয়, আমার সময় বেঁচে যায়। আচ্ছা, এখানে অনেকে জানতে চাইছো কনস্ট্রাকটিভ ফিডব্যাক মানে কি। কনস্ট্রাকটিভ ফিডব্যাকের অ্যাকচুয়াল বাংলা হচ্ছে গঠনমূলক সমালোচনা, গঠনমূলক রিভিউ, গঠনমূলক ফিডব্যাক। যে ফিডব্যাকটা দিলে তুমি কিছু শিখতে পারবা। সমালোচনা ভাই, আমরা তো ছোটবেলায় একটা শব্দ শিখছি সমালোচনা, তাই না? একটু আসলে লিখি, ছোটবেলায় আমরা দুইটা শব্দ শিখছি, একটা শব্দ শিখছি থুক্কু, সমালোচনা, অন্যের ব্যাপারে খারাপ কথা বলা। সমালোচনা হয় দুই রকম, একটা হচ্ছে গঠনমূলক সমালোচনা, যেটার ইংলিশ হচ্ছে কনস্ট্রাকটিভ, আরেকটা হচ্ছে ধ্বংসাত্মক সমালোচনা। ধ্বংসাত্মক, সরি ভাইয়া বাংলা বানান ভুল করি অনেক, ধ্বংসাত্মক সমালোচনা, যেটার ইংরেজি হচ্ছে ডেস্ট্রাকটিভ। যেটার ইংরেজি কি, যেটার ইংরেজি হচ্ছে ডেস্ট্রাকটিভ। গঠনমূলক সমালোচনা হচ্ছে ওই সমালোচনা যেই সমালোচনাটা করলে তুমি কিছু শিখতে পারবা, তুমি নিজেকে বেটার বানাইতে পারবা। আর ডেস্ট্রাকটিভ সমালোচনা হচ্ছে ওই সমালোচনা যেই সমালোচনাটা করলে তোমার কোনো উপকার হবে না, তুমি নতুন কিছু শিখতে পারবা না, তোমার খালি মেন্টালি ডাউন হবা। যেমন ধরো আমি যদি তোমাদের ভিতরে একজন স্টুডেন্টকে নিয়ে বলি, তোমার তো ম্যাথের অবস্থা ভালো না, ম্যাথের অমুক চ্যাপ্টারে একটু জোর দাও, তমুক চ্যাপ্টারে একটু বেশি সময় দাও, ম্যাথের সময় বাড়াও, অমুক জিনিসটা ইউজ করো, এইটা গঠনমূলক সমালোচনা। তোমাকে হেল্প করতেছি, তুমি শিখতেছো কিছু। আর আমি যদি বলি, এই বেটা এই সামান্য ম্যাথ পারোস না, তোরে দিয়ে জীবনে কি হবে, যা গরুর ঘাস কাট, তোরে দিয়ে হবে না, গলায় দড়ি দে, রিক্সা চালা, অনেকে বলে, অনেক এর থেকে বড় ভাইয়ারাও বলে, এরকম ভাবে কথা বলে। এইটা হচ্ছে ডেস্ট্রাকটিভ সমালোচনা, ধ্বংসাত্মক। এটায় তোমার কোনো উপকার হচ্ছে না, তোমার খালি ক্ষতি হচ্ছে, তোমার খালি কনফিডেন্স যাইতেছে, তোমার মেন্টালি খারাপ হইতেছে, কিন্তু তুমি কিভাবে উদ্ধার পাবা তার কোনো রাস্তা এখানে নাই। ওকে, সো তোমরা দেখি অনেক ব্রেক চাচ্ছ, আমরা 10 মিনিটের একটা ব্রেক দিই। হ্যাঁ, সো বি ব্যাক এট 7:28 PM। বি ব্যাক এট 7:28 PM। ওকে, গ্রেডিং মানে হচ্ছে খাতা দেখা, মার্কিং করা, মার্ক দেওয়া।
সরি 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 ক্লাসে ব্যাক, আমরা আবার একটু ক্লাসে ব্যাক। সো আসো আমরা আবার, তো আমরা এআই নিয়ে সমস্ত ভালো ভালো কথা বললাম, হ্যাঁ অনেক ভালো ভালো কথা বললাম, এত আবার পড়াশোনায় আমরা আমাদের ব্যাক করে যাই। হ্যাঁ, তো আসো, এতক্ষণ তো আমরা এআই নিয়ে সমস্ত ভালো ভালো কথা বললাম, হ্যাঁ অনেক ভালো ভালো কথা বললাম, সবই কি ভালো, কোনো খারাপ জিনিস কি নাই? 100% ভালো কোনো জিনিস হয় না, 100% ভালো কোনো জিনিস কোনোদিন পাওয়া সম্ভব না। 100% ভালো কোনো জিনিস যদি পাওয়া যায় সেটা পাওয়া যাবে জান্নাতে। অন্য ধর্মাবলম্বী যারা আছো তোমরা স্বর্গে বিশ্বাস করো, ওটা পাওয়া যাবে স্বর্গে। পৃথিবীর কোনো জিনিস 100% ভালো না, 100% ভালো থাকতে পারে না। যদি থাকে সেটা আল্লাহ জান্নাতে দিবে, এই পৃথিবীতে আল্লাহ দিবে না, স্বর্গে এটা সৃষ্টিকর্তা দিবে, পৃথিবীতে দিবে না। তো আসো এবার এআই এর খারাপ জিনিসগুলা দেখি। ডাউনসাইড মানে কি? খারাপ জিনিস, হার্মফুল থিং। ডাউনসাইড গুলো আসো আমরা দেখি, খারাপ জিনিসগুলো আসো আমরা দেখি কি কি খারাপ জিনিস। Some teachers and instructors may see AI as a threat to their jobs. কিছু কিছু শিক্ষকরা এবং ইনস্ট্রাক্টররা, ইনস্ট্রাক্টর মানে প্রশিক্ষক, টিচার হচ্ছে যারা বই খাতার জিনিস পড়ান, ইনস্ট্রাক্টর হচ্ছেন যারা স্কিলমূলক জিনিসপত্র পড়ান। যেমন আমি যদি তোমাকে কম্পিউটার শিখাই, কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল কিভাবে চালাইতে হবে, কিভাবে তোমাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চালাইতে হবে, আমি তোমার ইনস্ট্রাক্টর। আমি যদি তোমাকে ইংলিশ পড়াই তাইলে আমি তোমার টিচার। সো কিছু টিচার এবং ইনস্ট্রাক্টররা এআই কে তাদের চাকরির জন্য একরকম থ্রেট হিসেবে দেখেন, বিলিভিং ইট উইল অটোমেট দেয়ার টাস্ক। তারা চিন্তা ভাবনা করেন, তারা বিশ্বাস করেন যে এআই তাদের যে কাজগুলা এটার অটোমেটিক বানায় দিবে, তাদের আর কোনো দরকার থাকবে না। যখন হচ্ছে সর্বপ্রথম মেশিন আসছিল আমাদের ইন্ডাস্ট্রি গুলাতে, ফ্যাক্টরি গুলাতে প্রচুর মানুষের চাকরি চলে গেছিল। কেন? কারণ আগে যেই সমস্ত কাজ মানুষ লেবার দিয়ে করাইতো সেই সমস্ত কাজ দেখা গেল মেশিন খুব ইজিলি কম সময়ে করে দেয়। তাইলে আমার লেবারের দরকার নাই, আমার খরচ বাঁচতেছে, আমার সময় বাঁচতেছে। এই সেম জিনিসটার ভয়ে অনেক টিচাররা পান, অনেক ইনস্ট্রাক্টররা পান, তারা ভাবেন তাদের যে কাজটা বাচ্চা পড়ানো, পোলাপান পড়ানো, এইটাও অটোমেটিক বানায় দিবে এআই, তাই তাদের চাকরিটা থাকবে না। তারা বিশ্বাস করেন ইট উইল অটোমেট দেয়ার টাস্ক এন্ড মেক দেম রিডান্ডেন্ট, এবং তাদেরকে অপ্রয়োজনীয় বানায় ফেলবে। এইখানে রিডান্ডেন্ট মানে আননেসেসারি, এইখানে এই সেন্টেন্সে রিডান্ডেন্ট মানে আননেসেসারি, বাট নরমালি রিডান্ডেন্টের মানে হচ্ছে যে জিনিস বারবার হয়, রিপিটেটিভ। বাট এই সেন্টেন্সে রিডান্ডেন্টের মানে আননেসেসারি। ওনারা বিশ্বাস করেন যে তাদের কাজ অটোমেটিক বানায় দিবে এআই, তাদেরকে অপ্রয়োজনীয় বানায় দিবে। বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, কিন্তু আমাদের এই ব্যাপারটা লক্ষ্য করা জরুরি যে, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট মানে কি, লক্ষ্য করা জরুরি যে এআই ইজ নট মেন্ট টু রিপ্লেস টিচার। এআই এর লক্ষ্য না যে সে টিচারদেরকে রিপ্লেস করে ফেলবে, টিচারদের চেঞ্জ করে ফেলবে, এটা এআই এর উদ্দেশ্য না। মেন্ট টু মানে কি উদ্দেশ্য, পারপস। এআই এর পারপস এইটা না যে সে টিচারদেরকে সে রিপ্লেস করে দিবে, বাট রেদার টু অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক। এআই এর উদ্দেশ্য হচ্ছে টিচারদেরকে তাদের কাজে সহায়তা করা। অ্যাসিস্ট করা মানে কি? অ্যাসিস্ট করা মানে হচ্ছে সহায়তা করা। এআই এর মেইন উদ্দেশ্য, মেইন পারপস হচ্ছে আমি টিচারদেরকে অ্যাসিস্ট করব। অ্যাসিস্ট করা মানে কি? হেল্প করব, সহায়তা করব। এআই ইজ আ টুল, এআই হচ্ছে এক ধরনের যন্ত্র, and should be developed and used as such, এবং এইটাকে এভাবেই ডেভেলপ করতে হবে, এটাকে এভাবেই ব্যবহার করতে হবে। আমাদের মনে রাখতে হবে এআই দিন শেষে একটা যন্ত্র, যন্ত্রের বেশি কিছু না। আমরা সমস্ত যন্ত্র কিভাবে ব্যবহার করি? আমি থাকি মেইন পাওয়ার, আমি থাকি ডিসাইডিং ফ্যাক্টর, আমি থাকি মেইন, যন্ত্র আমাকে হেল্প করে। এই ক্লাসে স্মার্ট বোর্ড মেইন, এই ক্লাসে কি কলমটা মেইন? না ভাইয়া, আমি মেইন। তোমরা আমাকে দেখতে টাকা দিয়ে ভর্তি হইছো, তোমরা আমাকে দেখতে, তোমরা কষ্ট করে নেট খরচ করে বসে আছো, এই স্মার্ট বোর্ডটাকে দেখতে না। স্মার্ট বোর্ডটা আমাকে হেল্প করতেছে। আমি যদি ক্লাস ছেড়ে চলে যাই, তোমরাও ক্লাস ছেড়ে চলে যাবা, ফাঁকা স্মার্ট বোর্ড দেখতে তোমরা থাকবা না। দিন শেষে স্মার্ট বোর্ডটা একটা যন্ত্র। সেম জিনিস, এআই ইজ আ টুল, এআই ও একটা যন্ত্র, and should be developed and used as such. এইটাকে এমন ভাবেই প্রিপেয়ার করতে হবে, এইটাকে এমন ভাবেই ডেভেলপ করতে হবে, এটাকে এমন ভাবেই ব্যবহার করতে হবে। এইটারে মেইন বানানো যাবে না, মেইন আমাদেরই থাকতে হবে। সো তোমাদের জন্য একটা পোল কোশ্চেন, গ্রেডিস্কোপ কিভাবে টিচারদেরকে হেল্প করে? হাউ ডাজ গ্রেডিস্কোপ হেল্পস টিচার?
এইটা তোমাদের জন্য একটা কোশ্চেন। আসো আমি পোলটা লঞ্চ করি, পোলটা লঞ্চ করে দেই। পোল নাম্বার 5, গ্রেডিস্কোপ কিভাবে টিচারদেরকে হেল্প করে। গ্রেডিস্কোপ কিভাবে টিচারদেরকে হেল্প করে, আসো। গ্রেডিস্কোপ কিভাবে টিচারদেরকে হেল্প করে। স্প্যারো মানে চড়ুই। বেশি সময় দিব না। আচ্ছা পোলটা এন্ড করে দেই। সো ইয়েস, 1095 জন ভোট অ্যান্সার করছে। ওয়াও, মানে অনেক মানুষ অ্যান্সার করছে। 663 জনের হয়েছে, 400 জনের হয় নাই, কষ্ট পাইলাম। গ্রেডিস্কোপ অটোমেটিকলি গ্রেড দিয়ে টিচারদেরকে হেল্প করে। সে তার ভিতরে যখন আমি খাতাগুলোকে আপলোড করে দেই, তোমাদের পরীক্ষার খাতাকে আপলোড করে দিই, সে নিজে নিজে গ্রেডিং করে দেয়, মার্কিং করে দেয়। গ্রেডিং করা মানে আসলে কি, মার্ক বসানো। সে নিজে নিজে মার্কিং করে দেয়। সে আসলে কি করে, সে গ্রেডিং প্রসেসটাকে সে অটোমেটিক বানায় ফেলে। এইটা হচ্ছে গ্রেডিস্কোপের কাজ। এইভাবে সে টিচারদেরকে হেল্প করে ভাইয়া। আননেসেসারি মানে অপ্রয়োজনীয়। আচ্ছা আসো, এইবার আসো। দেয়ার আর অলসো নেগেটিভস টু কনসিডার। কিছু কিছু খারাপ ব্যাপার, কিছু কিছু ঋণাত্মক ব্যাপার, কিছু কিছু নেগেটিভ ব্যাপার আমাদেরকে বিবেচনা করতে হবে। কিছু কিছু নেতিবাচক দিক আছে। One of which is the cost of developing and implementing AI powered educational tool. এই নেতিবাচক বিষয়গুলোর একটা হচ্ছে কি, এই সমস্ত AI powered educational tool গুলাকে ডেভেলপ করতে, বানাইতে, and implement, প্রয়োগ করতে, ইউজ করতে অনেক খরচ হয়। এই শিখো এআই বানাইতে প্রচন্ড খরচ হয়েছে ভাই, অসম্ভব খরচ হয়েছে। এই জন্য দেখবা যে শিখো এআই অনেক প্রিমিয়াম রাখা হয়েছে। চ্যাট জিপিটির দাম এত কেন ভাইয়া? প্রতি মাসে 2,500 টাকা দাম, পার মান্থ 2,500 টাকা। কেন? কারণ এটা বানাইতে, এটাকে মেনটেন করতে, এটাকে ইমপ্লিমেন্ট করতে, ইমপ্লিমেন্ট করা মানে কি, প্রয়োগ করতে এতই খরচ হয়, এমন ভয়ঙ্কর লেভেলের কস্ট, তাই এগুলার এত দাম হয়। দিস ক্যান বি আ সিগনিফিকেন্ট ব্যারিয়ার ফর স্কুল অ্যান্ড টিচার্স। এই যে এত খরচ, এত দাম, এইটা একটা স্কুল গুলাতে এবং টিচারদের জন্য এইটা একটা সিগনিফিকেন্ট ব্যারিয়ার। সিগনিফিকেন্ট ব্যারিয়ার মানে কি, সিগনিফিকেন্ট মানে ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট মানে কি ইম্পর্টেন্ট, ব্যারিয়ার মানে কি, ব্যারিয়ার মানে হচ্ছে বাধা, ব্যারিয়ার মানে কি, ব্যারিয়ার মানে হচ্ছে বাধা, অবস্ট্যাকল। টিচাররা যে এআই ব্যবহার করবে, স্কুলগুলা যে এআই ব্যবহার করবে, এইটার প্রধান একটা বাধা হচ্ছে কি, এই এআই বানাইতে অনেক খরচ, এআইটা প্রয়োগ করতে অনেক খরচ। আচ্ছা, তাদেরকে, তারা যদি ব্যবহার করতে চায়, দে উইল নিড মোর রিসোর্সেস টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি। এআই টেকনোলজিতে তাদের অনেক টাকা পয়সা, অনেক সম্পদ ইনভেস্ট করা লাগবে। ইনভেস্ট করা মানে কি, বিনিয়োগ করা লাগবে আর কি। দেয়ার ইজ অলসো দ্য ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন এন্ড ইমোশনাল সাপোর্ট দ্যাট স্টুডেন্টস রিসিভ ওয়েন ইউজিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল। যখন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলগুলা ব্যবহার করা হয়, তখন একটা ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন দেখা যায়। ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন মানে কি, মানবিক টাচের একটা ছোঁয়া। তোমার সাথে আমি যখন কথা বলবো, একটা মানবিক সিম্প্যাথি দেখাবো, একটা আমি মানবিক গুণাবলী দেখাবো, একটু তোমার প্রতি আমি নরমীয় ভাব দেখাবো, নমনীয়তা দেখাবো। এই জিনিসটা এআই দেখাইতে পারে না। এআই এই ইমোশন গুলাকে বুঝতে পারে না, তোমাকে ইমোশনাল সাপোর্ট দিতে পারে না। এআই গত বাধা মোটিভেশন দিয়ে যাবে তোমাকে, তোমার বুকে যে লাগবে, মনে যে লাগবে, তুমি এখনই পড়া শুরু করে দিবা মোটিভেশন শুনে, এইরকম ইমোশনাল মোটিভেশন এআই দিতে পারে না ভাইয়া। while AI can provide personalized learning and instant feedback, যেই দিকে, যেই সময় এআই হচ্ছে যখন পার্সোনালাইজড লার্নিং এবং ইনস্ট্যান্ট ফিডব্যাক প্রোভাইড করতে পারে, যদিও যদিও এআই পার্সোনালাইজড লার্নিং দিতে পারে, ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে, ইট ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান এন্ড ইমোশনাল সাপোর্ট। এইটা ওই মানবিক সাপোর্টটা, ওই ইমোশনাল সাপোর্টটাকে সে রিপ্লেস করতে পারে না, সে এই জিনিসটাকে সে নিতে পারে না। এন্ড দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড, এবং এই মানসিক সাপোর্টটা স্টুডেন্টদের অনেক দরকার সফলতা পাওয়ার জন্য।
তোমাকে খালি আমি পড়ায় গেলাম, তুমি সফলতা পেয়ে গেলা তাই না, তোমাকে একটু ইমোশনাল সাপোর্ট দিতে হবে, তোমার পক্ষে তোমাকে আমার দুইটা ভালো কথা বলতে হবে, একটু মোটিভেশন দিতে হবে, এটা এআই দিতে পারবে না। And relying too heavily on AI powered educational tools may impact students negatively. এবং খুব বেশি যদি তুমি রিলাই করো, রিলাই মানে কি, খুব বেশি যদি তুমি ভরসা করো, ডিপেন্ড করো, রিলাই এর সিনোনিম হচ্ছে ডিপেন্ড, তুমি যদি এই সমস্ত এআই এর উপর খুব বেশি ডিপেন্ড করো তাহলে তোমার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। ইম্প্যাক্ট মানে কি, প্রভাব, ইফেক্ট পড়বে। এআই ভালো ঠিক আছে, এইটার উপরেই তুমি যদি ছেড়ে দাও, খুব বেশি তুমি যদি এটার উপর নির্ভরশীল হয়ে যাও, তাহলে এটার উপর তোমার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। কিরকম নেগেটিভ ইম্প্যাক্ট তোমার উপর পড়তে পারে, একটা উদাহরণ দিই। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম চ্যাট জিপিটি ছিল না, থাকলেও ইউজ করি নাই, ঘোড়ার ডিম এটা ছিলই না। আমি 24 পাতা 25 পাতা 30 পাতা অ্যাসাইনমেন্ট লিখতাম, রিসার্চ পেপার লিখতাম। হ্যাঁ, বিশাল লম্বা লম্বা আমি রিসার্চ পেপার লিখতাম তখন। ওকে, আমার মনে আছে আমি 42 পাতার রিসার্চ পেপার লিখছিলাম। আমাদের একটা কোর্স ছিল বাংলাদেশ স্টাডিজ, বাংলাদেশের হিস্ট্রি রিলেটেড। এইটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের একটা নিয়ম, সেটা হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি বিবিএ পড়ো, তুমি অমুক পড়ো তমুক পড়ো, তুমি যদি জাস্ট মেডিকেলে না পড়ো, তোমাকে এই কোর্সটা করতে হবে বাংলাদেশের হিস্ট্রি নিয়ে। মুক্তিযুদ্ধ আছে এটার ভিতরে, পুরাণ ইতিহাস আছে, অনেক কিছু আছে। তো এইটা 40 পাতা আমি রিসার্চ পেপার লিখছিলাম। আল্লাহর কি মর্জি, এখন আমি এত বেশি চ্যাট জিপিটির উপর, গুগল জেমিনাইয়ের উপর এত বেশি মানে নির্ভরশীল হয়ে গেছি, আমি 3 পাতা লিখতে পারি না ভাই। আমি ভাবি যে কিভাবে লিখবো, কিভাবে শুরু করবো, আমি লিখতে পারি না, আমার সেই অ্যাবিলিটিটা চলে গেছে। 3 বছর আগে, 3.5 বছর আগে আমি 40 পাতা লিখে দিতাম 3 দিনে, হাসতে হাসতে। এখন আমি 3 পাতা লিখতে আমার কষ্ট হয়ে যাচ্ছে, আমার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, এটা আমার নিজের উপর। তো তোমরাও যদি চ্যাট জিপিটির উপর খুব বেশি রিলাই করো, তোমাদের উপরে পড়বে, তোমাদের ব্রেইন আর কাজ করবে না। আচ্ছা, এখন আমাদের এডটেক কোম্পানির রোল কি হবে, আমাদের এডটেক কোম্পানিগুলোর ভূমিকা কি হবে, এই ঘটনায় শিখর ভূমিকা কি হবে, শিখো কিভাবে তোমাদেরকে আরো বেশি পাওয়ারফুল বানাবে। EdTech companies play a crucial role in advancing the use of AI in the classroom. EdTech কোম্পানিগুলা ক্লাসরুমে এআই এর ইউজ করাতে অনেক ক্রুশাল রোল পালন করে। ক্রুশাল রোল পালন করা মানে কি, খুবই সে গুরুত্বপূর্ণ রোল, সে খুবই মানে ইম্পর্টেন্ট রোল সে পালন করে, ইম্পর্টেন্ট সে একটা ভূমিকা সে পালন করে। and ensuring that it is used ethically and responsibly. এবং সে আরো নিশ্চিত করে, টেক কোম্পানিগুলো আরো নিশ্চিত করে যে তুমি এআইটা এথিক্যালি ইউজ করতেছো। এথিক্যালি মানে কি, নৈতিক ভাবে, মোরালি তুমি ইউজ করতেছো, ঠিকভাবে, মোরালি রাইট ভাবে, নৈতিক ভাবে, সঠিক ভাবে তুমি ব্যবহার করতেছো এবং দায়িত্বশীল ভাবে ব্যবহার করতেছো। একটা উদাহরণ, তুমি চ্যাট জিপিটিতে অনেক উল্টাপাল্টা কাজ করতে পারবা, শিখো এআইতে পারবা না। শিখো এআই এমন ভাবে বানানো যে তোমার পড়াশোনাতে যতটুকু লাগবে শুধু তুমি ওই ততটুকুই ব্যবহার করতে পারবা, এর বেশি তুমি উল্টাপাল্টা খারাপ কিছু এখানে করতে পারবা না, উল্টাপাল্টা জিনিস সার্চ দিতে পারবা না। তুমি এইখানে সার্চ দিতে পারবা না যে কিভাবে তোমার হচ্ছে ইয়া বোম বানাইতে হয়, টিএনটি বোম বানাইতে হয়, এটা তুমি সার্চ দিতে পারবা না। তুমি সার্চ দিতে পারবা না কিভাবে গান বানাইতে হয়, বন্দুক বানাইতে হয়, এটা সম্ভব না। সো এডটেক কোম্পানিগুলার একটা রোল হচ্ছে কি, স্টুডেন্টরা যেন এথিক্যালি, মোরালি সঠিকভাবে জিনিসটা চালায়, রেসপন্সিবলি দায়িত্বশীল ভাবে চালায়, এই জিনিসটা নিশ্চিত করবে। এডটেক কোম্পানিগুলো শিখো যেভাবে করতেছে, তোমার জিনিসটাকে লিমিট টেনে দিচ্ছে। টু ডু সো, এই কাজটা করতে দে শুড কনসিডার দ্য ফলোইং, তারা নিচের জিনিসগুলোকে তারা কনসিডার করতে হবে, এডটেক কোম্পানিগুলোকে নিচের জিনিসগুলোকে বিবেচনা করতে হবে। কি, 1 নাম্বার হচ্ছে কস্ট বিবেচনা করতে হবে, যে আমার এআইটা বানাইতে, এআইটা ব্যবহার করতে আমার কত কষ্ট যাচ্ছে। এডটেক কোম্পানিগুলা যখন এআই নিয়ে কাজ করবে তখন তাদের কয়েকটা জিনিস কনসিডার করতে হবে। কি কি? 1 নাম্বার হচ্ছে কস্ট, খরচ নিয়ে ভাবতে হবে। The cost of developing and implementing AI-powered educational tool can be a significant barrier for schools and teachers. একটা AI powered tool বানাইতে, একটা AI বানাইতে যেই পরিমাণ খরচ হয়, এইটাকে প্রয়োগ করতে যে পরিমাণ খরচ হয়, এই খরচটাই অনেক স্কুলের জন্য, অনেক টিচারদের জন্য একটা সিগনিফিকেন্ট ব্যারিয়ার। সিগনিফিকেন্ট মানে কি, ব্যারিয়ার মানে কি, অনেক গুরুত্বপূর্ণ, অনেক বিশাল বড় একটা বাধা। স্কুলগুলা, তোমার কলেজে তুমি যদি যাও,
ধরো তুমি একটা নর্মাল একটা কলেজে পড়ো, তোমার কলেজে যদি তুমি বলো যে স্যার আমরা কি সবাই চ্যাট জিপিটি টাইপের কিছু একটা পাইতে পারি না, একটা এআই কি আমরা পাইতে পারি না আমাদের স্কুল থেকে? ধরোই আমি হচ্ছে অমুক সিটি কলেজে পড়ি, রাজশাহী সিটি কলেজ, তমুক সিটি কলেজে আমি পড়ি, যাই আমি বললাম স্যার আমরা কি পারি না আমরা আমাদের কলেজের স্টুডেন্টদের জন্য একটা এরকম কিছু বানাইতে? কলেজের স্যার বলবে না আমরা পারি না, এত খরচ আমাদের নাই, এত টাকা আমাদের নাই। সো টিচাররা ব্যবহার করবে, ধরো আমি তোমাদেরকে চ্যাট জিপিটি ইউজ করে পড়াবো, আমার তো টাকা আছে, সমস্ত টিচারের তো টাকা নাই। ধরো তোমার নর্মাল একজন প্রাইভেট টিউটর, প্রাইভেট পড়ান, 2 জন 4 জন 5 জন বাচ্চা পড়ান, উনি কি প্রত্যেক মাসে 2,500 টাকা দিয়ে চ্যাট জিপিটি উনি কিনে চালাইতে পারবেন? ওনার জন্য সম্ভব না। আর নিজে নিজে একটা এআই বানানো তো আরো অসম্ভব ব্যাপার, ওটা তো আমিও পারবো না ভাই, আমি মরে গেলেও পারবো না। সো কস্ট হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বাধা। EdTech companies should work to make AI technology accessible to a broader range. EdTech কোম্পানিদেরকে কাজ করতে হবে, কি কাজ করতে হবে? যেন এআই টেকনোলজি গুলো অ্যাক্সেসেবল হয়। অ্যাক্সেসেবল মানে কি? সবাই ব্যবহার করতে পারে যেন। অ্যাক্সেসেবল এর সিনোনিম হচ্ছে এখানে অ্যাফোর্ডেবল। সবাই যেন ব্যবহার করতে পারে, সবাই যেন এটাকে অ্যাফোর্ড করতে পারে, সবাই যেন ইউজ করতে পারে, সবার সাধ্যে যেন কুলায়, এইটাকে নিশ্চিত করতে হবে। টু আ ব্রডার রেঞ্জ অফ স্কুল এন্ড টিচার্স, যেন বিশাল সংখ্যক স্কুল, ব্রডার রেঞ্জ অফ স্কুল মানে কি? বিশাল সংখ্যক স্কুল এবং বিশাল সংখ্যক টিচাররা যেন এই এআই টেকনোলজিটা ব্যবহার করতে পারে, এইটা আমাদের এডটেক কোম্পানিগুলোকে নিশ্চিত করতে হবে। এই জন্য শিখো এআই শুধু স্টুডেন্টদের জন্য না, সামনে যে কিছু ফিচার আনা হচ্ছে যেটা অন্য টিচাররাও ব্যবহার করতে পারবে, তারা মাসিক একটা সাবস্ক্রিপশন কিনে নিবে, সাবস্ক্রিপশন কিনে নিয়ে তারা শিখো এআই ব্যবহার করতে পারবে। শিখো এআই দিয়ে কোশ্চেন বানাবে, লেকচার প্ল্যান বানাবে, তারপরে তোমার স্লাইড বানাবে, কন্টেন্ট বানাবে, এইরকম যেন করতে পারে, এইরকম একটা জিনিস চিন্তা ভাবনা করা হচ্ছে, এটা এডটেকের একটা দায়িত্ব। আচ্ছা, ওকে, এরপরে বাকি হচ্ছে ঘোড়ার ডিম, একই রকম কথাবার্তা। 2 নাম্বার হচ্ছে হিউম্যান ইন্টারেকশন। হিউম্যান ইন্টারেকশন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে এআইটা ব্যবহার করার সময় যেন একটা হিউম্যান টাচ পায় স্টুডেন্ট, একটা মানবিক টাচ পায়, মানুষ মানুষ ফিল পায়, এইটা সরি ভাইয়া, এইটা দেখতে হবে কিরকম। AI powered educational tool cannot replace the human and emotional support that students need to succeed. ছাত্র ছাত্রীদের, শিক্ষার্থীদের সফলতা পাইতে যে ইমোশনাল সাপোর্টটা দরকার, যে হিউম্যান সাপোর্টটা দরকার, তোমাকে যে মোটিভেশনটা আমার দেওয়া লাগবে, এটাই এআই এডুকেশনাল টুলগুলা দিতে পারে না, সম্ভব না, এটা মানুষই লাগবে। EdTech companies should aim to develop AI tools that augment rather than replace the role of teachers and provide students with a well-rounded education that includes both personalized learning and human interaction. প্রচুর কঠিন সেন্টেন্স, অনেক বড় সেন্টেন্স ভাইয়া, মাথার উপর দিয়ে গেল, কিচ্ছু মাথায় ঢুকলো না, বলতেছি আস্তে আস্তে বলতেছি, মাথায় সব ঢুকবে। EdTech companies should aim to develop AI tools that augment. এডটেক কোম্পানিদেরকে লক্ষ্য নিতে হবে, লক্ষ্য করতে হবে, লক্ষ্য নিতে হবে, একটা পারপোজ বানাইতে হবে, একটা গোল করতে হবে, গোল বানাইতে হবে, কি এমন একটা এআই আমরা ব্যবহার করব যেটা হচ্ছে গিয়ে অগমেন্ট করবে, রিপ্লেস না করে অগমেন্ট করবে। অগমেন্ট মানে কি? অগমেন্ট মানে হচ্ছে যোগ করা, অ্যাড করা। টিচাররা তো ফিল করতেছে যে এআই এসে আমাদের চাকরি খেয়ে দিবে, এআই এসে আমাদেরকে ভাতে মেরে দিবে, আমাদের ভাত থাকবে না, এআই আমাদের 12টা বাজায় দিবে। এডটেক কোম্পানিগুলার এরকম এআই টুল বানাইতে হবে যে এআই টুলটা টিচারকে সহায়তা করবে, টিচারের সাথে একসাথে কাজ করবে, টিচারকে রিপ্লেস করবে না। বুঝছো ভাইয়া? টিচারদের ফিল হবে যে না, ও তো আমাকে রিপ্লেস করতেছে না, ও আমার কাজ কমায় দিচ্ছে। শুধু ও কোনোদিন স্টুডেন্টকে পড়াইতে পারবে না, আমাকে লাগবেই, বাট ও যদি থাকে আমার কাজটা সহায়তা হয়ে যাবে। সাপোজ আমি রিফাত হাসান, প্রবাবলি ধরো আমি একটা প্রাইভেট ব্যাচ পড়াই, সাপোজ আমি খুব টেনশনে আছি এআই নিয়ে, যে স্টুডেন্টরা চ্যাট জিপিটি কিনে, অমুক তমুক কিনে, গুগল জেমিনাই কিনে নিজেরা পড়ে নিতেছে, আমার প্রাইভেট ব্যাচে কেউ ভর্তি হচ্ছে না, আমার এই ফিলটা আসা যাবে না। আমার এরকম ফিল আসবে, এআই এডটেক কোম্পানিগুলো এমন এআই বানাবে যাতে রিফাত হাসানের মতো প্রাইভেট টিচাররা চিন্তা করবে যে না,
এআই দিয়ে তো ও শিখতে পারবে না পুরাপুরি, আমাকে তো ওর লাগবে, বাট এআইটা থাকলে আমার সুবিধা হবে, আমার কাজ কমে যাবে, আমার টাইম বাঁচবে, আমি একটু বেশি ঘুমাবো, আমি একটু বেশি সময় স্টুডেন্টদেরকে দিব, আর একটু বেশি টাইম পাস করব, এইটা। ওকে, সে টিচারের রোলকে রিপ্লেস করবে না, সে টিচারের সাথে সে একসাথে মিলে কাজ করবে। অগমেন্ট মানে হচ্ছে যোগ করা, সিনোনিম হচ্ছে অ্যাড। ওকে, অ্যান্ড প্রোভাইডস স্টুডেন্ট এ ওয়েল রাউন্ডেড এডুকেশন। ওই এআইটি স্টুডেন্টদেরকে একটা ওয়েল রাউন্ডেড এডুকেশন দিবে। ওয়েল রাউন্ডেড এডুকেশন মানে কি? একটা সুন্দর, চারদিকে ভরপুর, কোনো কমতি নাই। ওয়েল রাউন্ডেড মানে কি? ওয়েল রাউন্ডেড মানে হচ্ছে পূর্ণাঙ্গ, ভরপুর, কমপ্লিট, কমপ্লিট, চারদিকে ভরপুর, কোনো কমতি নাই, এরকম একটা শিক্ষা দিবে, এমন এরকম একটা এডুকেশন দিবে যেই এডুকেশনে থাকবে ইনক্লুডস বোথ পার্সোনালাইজড লার্নিং, ওই এডুকেশনটায় থাকবে পার্সোনালাইজড লার্নিং, ওই এডুকেশনটায় থাকবে হিউম্যান ইন্টারেকশন, মানুষের টাচ। মানুষের টাচ দিবে টিচাররা, পার্সোনালাইজড লার্নিং দিবে হচ্ছে এআই। এডটেক কোম্পানিগুলো এরকম এআই টুল বানাবে যেটা হচ্ছে কি করবে, যেটা একটা কমপ্লিট এডুকেশন দিবে তোমাকে। কিভাবে দিবে? সে টিচারকে হেল্প করবে, টিচারকে হেল্প করার ফলে কি হবে, ওই এডুকেশনে পার্সোনালাইজড লার্নিং ও থাকবে যেটা এআই দিবে, হিউম্যান ইন্টারেকশনও থাকবে যেটা তোমাকে টিচার দিবে, আমি দিব। ওকে, আচ্ছা, সো দেখি, আসো এবার 6 নাম্বার পোলটা আমরা দেখি। ওকে, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? একটু কুইকলি আমরা বলি তো, এই পর্যন্ত সবাই বুঝতে পারছি নাকি? একজন বারবার বলতেছে ভাইয়া শিখো এআই 3বারের বেশি ইউজ করা যায় না, এটা একটু বাড়ায়েন ভাইয়া। ওই যে যেটা বললাম, কস্ট, হিউজ কস্ট। শিখো এআই যদি তুমি প্রিমিয়াম ভার্সনটা নাও, 150 টাকা না 200 টাকা এরকম পার মান্থ। ওকে, 150 টাকা অথবা 200 টাকার মতন, ওইটা নিলে তুমি ওই যে 3বারের লিমিটটা নাই, পুরা তুমি ইউজ করতে পারবা। বাট ফ্রিটা চালাইতে গেলে 3বারের একটা লিমিট আছে। জি ভাই বুঝতে পারছি, জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, কেউ যদি বুঝতে না পারো, এরকম কেউ যদি থাকো, এখন পর্যন্ত সবার মেসেজ দেখতে পাচ্ছি যে বুঝতে পারছি, কি বুঝতে পারো না এটা একটু লিখে দিবা, যে ভাইয়া অমুক জিনিসটা বুঝতে পারি নাই। অনেক বেশি ফাউল কমেন্ট আসতেছিল, অ্যাটেনশন চলে যাচ্ছিল, তাই হচ্ছে আর কি আমি একটু বন্ধ করে দিছিলাম কমেন্ট বক্সটা। ওকে, আচ্ছা, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ভাইয়ার ক্লাস সেরা, ওরে বাবা, বুঝছি বুঝছি, ক্লিয়ার। ওকে, সো আসো আমরা পোলটা একটু অ্যান্সার করি। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল গুলো স্কুলে নিতে গেলে, স্কুলে ইউজ করতে গেলে আমাদের মেজর ব্যারিয়ারটা কি, বড় বাধাটা কি ভাইয়া? আমাদের এই এআই ইউজ করতে গেলে বড় বাধাটা কি ভাইয়া? দেখি তো আমাদের বড় বাধাটা কি, একটু দেখি আমরা অ্যান্সার করি। মেজর ব্যারিয়ারটা কি? আমরা এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল কে ইমপ্লিমেন্ট করতে গেলে, এগুলো কি স্কুলে প্রয়োগ করতে গেলে, ইমপ্লিমেন্ট মানে প্রয়োগ করা, সিনোনিম হচ্ছে ইউজ। বড় বাধাটা কি ভাইয়া? ওকে, এবার আমি তোমাদের এন্ড করে দিই পোলটা। সো দেখি আমি লিডার বোর্ডটা দেখি। সো 1162 জন অ্যান্সার। ওরে বাবা, সবার হইছে, অদ্ভুত ব্যাপার, অলমোস্ট সবার হইছে। তাওহিদ আহমেদ আবার ফার্স্ট হয়ে গেছে, অহনা সিদ্দিকা নতুন নাম, নিশাত তাবাসসুম, অনন্ত সরকার, উদয় ভুইয়া বা নতুন নাম দেখতে পাই, এমামউদ্দিন, আদনান গালিব, আহমদ নকিব, নূরা, শাকেরা আক্তার, ফুয়াদ, আরাফাত। সো কনগ্রাচুলেশনস তোমাদেরকে, কনগ্রাচুলেশনস তোমাদেরকে। আচ্ছা, সো এআই এআই গুলা স্কুলে ইউজ করার হচ্ছে প্রধান সমস্যা হচ্ছে, একটা এআই টুল বানাইতে অনেক খরচ হয়, ইমপ্লিমেন্ট করতে অনেক খরচ হয়, প্রচুর খরচ হয়, হাই কস্ট, মানে চিন্তা করতে পারবে না এই লেভেলের কস্ট হয়। ওকে, সো উত্তর হবে অপশন বি, দি হাই কস্ট অফ ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন। ওকে, মানে খরচ তোমরা অ্যাকচুয়ালি চিন্তা করতে পারবে না যে কি লেভেলের খরচ হয়।
ওকে, এইবার আসো, আমরা একটানে হচ্ছে পড়ে যাই। আর 3 নাম্বারটা কি? 3 নাম্বার হচ্ছে প্রাইভেসি এন্ড সিকিউরিটি। 3 নাম্বার কনসার্ন হচ্ছে প্রাইভেসি। যে কোনো টেকনোলজি ইউজ করলে প্রাইভেসি একটা কনসার্ন। প্রাইভেসি কনসার্নস আর দ্য সিগনিফিক্যান্ট লিমিটেশনস অফ এআই ইন দ্য ক্লাসরুম। প্রাইভেসি কনসার্ন, তোমার প্রাইভেসি নিয়ে চিন্তা, সমস্ত এআই ব্যবহারে, ক্লাসরুমে এআই ব্যবহারের একটা গুরুত্বপূর্ণ লিমিটেশন। ওকে, এডটেক কোম্পানিজ মাস্ট এনশিওর দ্যাট, এডটেক কোম্পানি গুলোকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সেনসিটিভ পার্সোনাল ডাটা কালেক্টেড এন্ড স্টোরড বাই এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস আর প্রপারলি সিকিউরড এন্ড দ্যাট প্রাইভেসি ইজ মেইনটেইন। এডটেক কোম্পানি গুলাকে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। কি নিশ্চিত করতে হবে? কি সার্টেন রাখতে হবে? সার্টেন রাখতে হবে তোমাদের যে ডাটাগুলো আমাদের কাছে আছে, এআই কে যে ডাটাগুলো দেওয়া হচ্ছে, এই ডাটাগুলার যেন প্রপারলি সিকিউর ভাবে থাকে এবং এর প্রাইভেসি যেন মেনটেন করা থাকে। ধরো তোমাদের প্রত্যেকের ফোন নাম্বার আমাদের কাছে আছে, আছে না? এখন যদি কোনোভাবে এই ফোন নাম্বার গুলা লিক হয়ে যায়, কত মেয়ে আছে ক্লাসে, এই মেয়েদেরকে হয়তো অন্যরা দুষ্ট মানে হচ্ছে খাটে পোলাপান হচ্ছে কল দিয়ে ডিস্টার্ব করতে পারে, অনেক রকম সমস্যা করতে পারে, অনেক ঝামেলা করতে পারে। তাহলে শিখর একটা দায়িত্ব কি? তোমাদের ফোন নাম্বার গুলো সিকিউর করে রাখা। এরকম তোমাদের আরো অসংখ্য ডাটা আছে আমাদের কাছে যেগুলো আমাদের সিকিউর রাখতে হবে। এটা হচ্ছে এআই ব্যবহারের, এটা হচ্ছে কি একটা দায়িত্ব, একটা কনসার্ন, আমাদের এটা করতেই হবে। 4 নাম্বার, ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটিস। আমাদের এডটেক গুলার চিন্তা করতে হবে আমি যেই জিনিসটা বানাইতেছি সামনে, এইটা কি আগে যা যা আছে সেগুলো থেকে ইমপ্রুভড কিনা। চ্যাট জিপিটি অনেক কাজ অলরেডি করতে পারে, আমি যদি চ্যাট জিপিটির চাইতে লো ক্লাস কিছু বানাই, লোয়ার গ্রেড জিনিসপাতি বানাই, থার্ড ক্লাস কিছু বানাই, ওইটা বানায় তো আমার লাভ নাই ভাইয়া, ওইটা তো কেউ ইউজ করবে না, ওটা তো দরকার নাই, শুধু শুধু টাকা নষ্ট। আমার এমন একটা জিনিস বানাইতে হবে যেটা চ্যাট জিপিটি দিয়ে, গুগল জেমিনাই দিয়ে প্রপারলি করা যাচ্ছে না, সমস্যা হচ্ছে, ওই জিনিসটাকে আমি সলভ করব। চ্যাট জিপিটি যেটা সলভ করতে পারে না আমি সলভ করব, এইটা দেখতে হবে যে আগের চাইতে যেন ইমপ্রুভড হয়। কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস হ্যাভ লিমিটেশনস। বর্তমানে যে সমস্ত এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল আছে এগুলো সীমাবদ্ধতা আছে, লিমিটেশনস আছে, লিমিট আছে। কিরকম লিমিট? সাচ এস ল্যাক অফ ক্রিয়েটিভিটি, এগুলা ক্রিয়েটিভ না, সৃজনশীল না। ওকে, এন্ড ল্যাক অফ অরিজিনালিটি, এগুলা অরিজিনাল না, অন্যের জিনিস কাট পেস্ট কপি পেস্ট করে চালায় দেয় অনেক এআই টুল। অরিজিনালিটির সিনোনিম হচ্ছে অথেন্টিসিটি। আমাদের অনেক এআই টুল আছে এবং চ্যাট জিপিটি এটা করে। চ্যাট জিপিটি কে তো যখন তুমি রিসার্চ করে কিছু লিখতে দিবা, সে উল্টা পাল্টা সোর্স বানায় যে সোর্সের কোনো অস্তিত্বই নাই, কোনো অস্তিত্বই নাই এরকম জিনিস সে বানায়। সে গুগল থেকে অমুক জায়গা থেকে ছাপায় আনে, তমুক জায়গা থেকে ছাপায় আনে, নতুন করে কিছু বানায় না, এবং যে সে এমন এমন সোর্স দেখায় যে সোর্সের কোনো অস্তিত্বই নাই। অ্যান্ড আনলিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট, এবং অনেক সময় সে কনটেক্সটও বুঝে না। লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট, অনেক সময় কনটেক্সটও বুঝে না, কথাটার মানে বুঝাচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং এর সিনোনিম হচ্ছে পারসেপশন। ধরো জেমিনি দিয়ে মেয়েরা যখন লাস্টে ছবি বানাইলা, শাড়ির ছবি, এক প্রম্পটে ঠিক হইতো না। হয়তো তুমি বলতা যে আমার গলায় একটা নেকলেস বসায় দাও, সে নেকলেসের জায়গায় ফুলের মালা বসায় দিত। অথবা তুমি তোমার চেহারা চেঞ্জ করে দিত, তুমি বলতা যে আমাকে সি বিচে আমি বসে আছি এরকম একটা ছবি বানায় দাও, মেয়েরা দেখতে পাইতে সে সি বিচে না, সে অন্য জায়গায় বসা ছবি বানায় দিছে। বা তোমার ছবি দেখে মনে হচ্ছে তুমি আকাশে উঠতেছো, বা তোমার চেহারা চেঞ্জ করে দিচ্ছে। তুমি লিপস্টিক বলছো লাল দেখাইতে তোমার ঠোঁটে, লিপস্টিক বসায় নাই, বসাইলে ব্রাউন লিপস্টিক বসাইছে। সো এআই অনেক সময় কনটেক্সট বুঝে না। কনটেক্সট মানে কি? প্রসঙ্গ, ঘটনা, ইনস্টেন্স, তুমি কি বলতেছো, কোন ঘটনায় বলতেছো, কি বুঝাইতেছো, এটা অনেক সময় এআই বুঝে না। তুমি বলতেছো এক, সে বুঝতেছে আরেক, সে করতেছে আরেক, প্রচুর হয় এটা। দেখবা তোমার ছবি একরকম চাইতেছো, সে দিতেছে আরেক রকম। এইটা একটা খুব কমন প্রবলেম, এই প্রবলেমটা কেউ সলভ করতে পারে নাই এখন পর্যন্ত। এডটেক কোম্পানিজ শুড এইম টু ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটিস। এডটেক কোম্পানিদের অবশ্যই এইম করা উচিত, এইম মানে কি? লক্ষ্য রাখা উচিত যে তারা কি করবে, এআই এর ক্যাপাবিলিটি, দক্ষতা, স্কিল, পাওয়ার, এইটা তারা ইমপ্রুভ করবে।
এই লক্ষ্যে এডটেক কোম্পানিগুলোর কাজ করা উচিত এবং পাশাপাশি and overcome these limitations, এবং তাদের কাজ করা উচিত যে এই লিমিটেশন গুলো ওভারকাম করার ব্যাপারে। এই যে লিমিটেশন গুলো আছে, এই যে সীমাবদ্ধতা গুলো আছে, প্রত্যেকটা এআই কোম্পানির উচিত এরকম এআই বানানোর চেষ্টা করা যেই এআই তে এই সীমাবদ্ধতা গুলা নাই। To create more advanced, innovative and effective AI tools for the classroom. কেন তাদের এই সমস্ত কাজগুলা করা উচিত, কেন তাদেরা এই যে এই এআই ক্যাপাবিলিটি বাড়াবে, কেন তারা এই সমস্ত লিমিটেশন ছাড়া এআই কে ক্রিয়েট করবে, কারণ কি, রিজন কি? কারণ হচ্ছে তাহলে তারা আরো বেশি অ্যাডভান্স, আরো বেশি ইনোভেটিভ, ইনোভেটিভ মানে কি, ক্রিয়েটিভ, আরো বেশি ইনোভেটিভ, আরো বেশি ক্রিয়েটিভ এবং আরো বেশি এফেক্টিভ। এফেক্টিভ মানে কি, কার্যকর, আরো বেশি কার্যকর, তাহলে এআই টুল ক্লাসরুমে বানানো যাবে। এডটেক কোম্পানিগুলোর তো লক্ষ্য যে ক্লাসরুমে ইউজ করা যায়, ক্লাসরুমে ইউজ করা যায় এরকম বেস্ট এআইটা বানানো। এটা তো প্রত্যেক এডটেক কোম্পানির লক্ষ্য, এটা শিখর লক্ষ্য, এটা খান একাডেমির লক্ষ্য, এটা আন একাডেমির লক্ষ্য, এটা ফিজিক্স ওয়ালার লক্ষ্য। প্রত্যেকের লক্ষ্য যে আমরা এআই আনবো, এমন একটা এআই যেটা হবে একটা টপ নচ এআই, যেটা হবে সবচেয়ে পাওয়ারফুল এআই। কারণ একটা ব্যবসারও লাভ হয়। শিখো এআই যদি চরম পাওয়ারফুল হয় তাইলে স্টুডেন্টরা অবশ্যই শিখো এআই কিনবে, শিখোর লাভ হবে, ব্যবসা হবে, তাই না? এটা প্রত্যেকেরই তো এটা লক্ষ্য। তাইলে এইরকম এআই বানাইতে হলে কি করতে হবে? আমাদের এডটেক কোম্পানিগুলোকে এআই এর ক্যাপাবিলিটিকে বাড়াইতে হবে, এআই এর ক্ষমতা বাড়াইতে হবে। ক্যাপাবিলিটি মানে কি, ক্ষমতা, সিনোনিম হচ্ছে পাওয়ার। এবং এআই এর যে কারেন্ট লিমিটেশন গুলো আছে, যেমন সে ল্যাক অফ ক্রিয়েটিভিটি, তার ক্রিয়েটিভিটি নাই, অরিজিনালিটি নাই, সে অন্যের জিনিস কপি পেস্ট করে, সে কনটেক্সট বুঝে না, সে প্রসঙ্গ বুঝে না, এই লিমিটেশন গুলাকে ওভারকাম করতে হবে, এইগুলা করতেই হবে। 5 নাম্বার হচ্ছে এথিক্যাল কনসিডারেশন, নৈতিক চিন্তা ভাবনা। এথিক্যাল মানে কি, মোরাল, নৈতিক কথাবার্তা। এডটেক কোম্পানিগুলাকে কিছু এথিক্যাল কনসিডারেশনও রাখতে হবে, কিছু নৈতিক চিন্তা ভাবনাও রাখতে হবে। কি রকম নৈতিক চিন্তা ভাবনা? EdTech companies should consider the ethical implications of AI technology in education. EdTech কোম্পানিগুলোর অবশ্যই চিন্তা করতে হবে যে তারা যে এআইটা বানাইতেছে, এই এআইটা কি মোরালি ব্যবহার হবে, নৈতিকভাবে ঠিকভাবে ব্যবহার হবে, নাকি এই এআই দিয়ে খারাপ কোনো কাজ করা যাবে। যেমন বর্তমানে চ্যাট জিপিটি দিয়ে তুমি পুরাপুরি তুমি রিসার্চ লিখতে পারবা না, পিএইচডি লেভেলের রিসার্চ লিখতে পারবা না। প্রথম দিকে ট্রাই করা যাইতো, এখন এটা বন্ধ করে দিছে। কেন বন্ধ করে দিছে? যাতে পিএইচডি যে মানুষের জ্ঞানের একটা জিনিস, মানুষের এত সাধনার জিনিস, সেটা যেন মানুষ কষ্ট করে নিজেই করে, এইটা নিশ্চিত করার জন্য। চ্যাট জিপিটি দিয়ে যখন তুমি মানুষের ছবি এডিট করতে যাও, দেখবা ছবিটা চেঞ্জ করে ফেলে, ফেসটা সেম দেয় না, ফেসটা চেঞ্জ করে দেয়। কেন দেয়? এটা চ্যাট জিপিটির পলিসি। তুমি যখন তাকে মানুষের কোনো ছবি দিবা, সে অরিজিনাল ছবি রাখবে না, সে মানুষের ছবিটা সে চেঞ্জ করে দিবে। কেন করবে? যাতে তুমি অন্য কারো ছবি নিয়ে তুমি উল্টাপাল্টা এডিট না করতে পারো। সাপোজ তুমি একজনের ছবি নিলা, একজনের ছবি নিয়ে তাকে বুলি করার জন্য, তাকে অপমান করার জন্য, তাকে সমাজের চোখে খারাপ করার জন্য ছবিটাকে বাজেভাবে এডিট করলা, চ্যাট জিপিটির মাধ্যমে করা সম্ভব। ধরো একজন ছেলে, সে খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করে, আমি খুবই নর্মাল একটা উদাহরণ দিচ্ছি, খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করে, তুমি চাও তারে খারাপ প্রমাণ করতে, তুমি একটা ছবি এডিট করলা যে তার হাতে সিগারেট, সে পার্কে বসে আছে, এডিট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পার্ক বানায় দিলা, তার হাতে সিগারেট ধরায় দিলা। এখন তুমি তার মা বাবার কাছে ছবিটা পাঠায় দিবা, তার টিচার কাছে পাঠায় দিবা, তার মাইর খাওয়াবা। করা সম্ভব? সম্ভব না। চ্যাট জিপিটি এইটার জন্য, তুমি যাতে এইটা করতে না পারো, এইভাবে ইউজ না করতে পারো, তাই তুমি যখন ছেলেটার ছবি আপলোড করবা, সে যে রেজাল্টটা দিবে, সে চেহারাটা চেঞ্জ করে দিবে, অরিজিনাল সে চেহারাটা রাখবে না। এটা চ্যাট জিপিটির পলিসি। জেমিনিতে এই পলিসিটা আবার নাই, এটা একটা খারাপ জিনিস, করা উচিত। আচ্ছা, এডটেক কোম্পানিগুলোর কনসিডার করতে হবে, চিন্তা করতে হবে, থিঙ্ক করতে হবে যে আমরা যে এআই টেকনোলজিটা ইউজ করতেছি, এইটার নৈতিক প্রয়োগ কি হইতে পারে, এটা মানুষ কিভাবে ব্যবহার করবে, ভালোভাবে ব্যবহার করবে নাকি খারাপ ভাবে ব্যবহার করবে। ইথিক্যাল ইমপ্লিকেশনস মানে নৈতিক প্রয়োগ, ইথিক্যাল মানে মোরাল, ইমপ্লিকেশনস মানে ইউজ, প্রয়োগ। আচ্ছা, and develop AI tools in a transparent, fair and responsible manner. এবং তারা যে এআই টুলগুলো ডেভেলপ করবে, এডটেক কোম্পানিগুলো, সেই এআই টুলগুলো হবে ট্রান্সপারেন্ট,
ট্রান্সপারেন্ট মানে কি অনেস্ট, স্বচ্ছ। ট্রান্সপারেন্ট কথাটার বাংলা হচ্ছে স্বচ্ছ, কিন্তু এইখানে আমরা স্বচ্ছ ভাবে বুঝাই নাই, স্বচ্ছ মিনিং এ বুঝাই নাই, এইখানে আমরা অনেস্ট বুঝাইছি। এইখানে কি বুঝাইছি? এইখানে আমরা বুঝাইছি অনেস্ট, এখানে আমরা স্বচ্ছ এই মিনিং এ বুঝাই নাই, আমরা এখানে বুঝাইছি অনেস্ট হিসাবে। আমরা যে এআই টুল গুলাকে বানাবো সেটা বানাইতে হবে অনেস্টলি, বানাইতে হবে, অনেস্ট হবে আমাদের এই টুল গুলা, ফেয়ার হবে। ফেয়ার মানে কি? ফেয়ার মানে সুন্দর। এখানে ফেয়ার মানে ভালো না, এখানে ফেয়ার মানে সুন্দর না, এখানে ফেয়ার মানে হচ্ছে নৈতিক, জাস্টিস, জাস্ট। এখানে ফেয়ার মানে হচ্ছে নৈতিক, জাস্ট। সিনোনিম কি? সিনোনিম হচ্ছে জাস্ট। এবং রেসপন্সিবল এবং দায়িত্বশীল ভাবে বানাইতে হবে। এডটেক কোম্পানিগুলা যে এআই বানাবে সে এআইটা হবে অনেস্ট এআই, অনেস্ট রেসপন্স দিবে, জাস্ট নৈতিক রেসপন্স দিবে। জাস্ট কথাটার মানে হচ্ছে নৈতিক, ফেয়ার মানেও এখানে নৈতিক বুঝাইছে, এবং রেসপন্সিবল ম্যানারে রেসপন্স দিবে, মানে দায়িত্বশীল ভাবে দিবে। দে মাস্ট অলসো এনশিওর দ্যাট, তারা আরো নিশ্চিত করবে যে দে ডেভেলপ অ্যান্ড ইউজ এআই ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লস, তারা আরো নিশ্চিত করবে যে তারা যে এআই গুলা বানাবে, ডেভেলপ করবে, ইউজ করবে, এই এআই গুলা আইন মেনে বানানো হবে। ওই এআই আইন মেনে চলবে, আইনের বাইরে কিছু বলবে না। বাংলাদেশের আইনে বন্দুক বানানো নিষিদ্ধ, বোমা বানানো নিষিদ্ধ, আমার এআই তে কিভাবে বোমা বানানো যায় সেই অ্যান্সার দিবে না, সে আইন মেনে চলবে। আমার দেশে এআই তে ধরো হচ্ছে ব্যাংক ডাকাতি করা নিষিদ্ধ, তুমি এআই এর কাছে জানতে চাও কিভাবে আমি ব্যাংক ডাকাতি করব, বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করব, এআই উত্তর দিবে না, সে আইন মেনে চলবে। ইন অ্যাকর্ডেন্স উইথ ল মানে কি? আইন মেনে চলা। সিনোনিম কি? সিনোনিম হচ্ছে গিয়ে অ্যাবাইড বাই। সিনোনিম কি? সিনোনিম হচ্ছে অ্যাবাইড বাই, সে আইন মেনে চলবে। লজ এন্ড রেগুলেশন, সে আইন কানুন সে মেনে চলবে। গভর্নিং ডাটা পলিসি, ডাটা পলিসি নিয়ে যত আইন কানুন আছে সেগুলা মেনে চলবে এআই। সিকিউরিটি নিয়ে যত আইন কানুন আছে সেগুলা মেনে চলবে এআই। ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে যত আইন কানুন আছে সেগুলা মেনে চলবে এআই। ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে কি? ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে ওই প্রপার্টি, ওই সম্পদ যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু ফিল করা যায়। যেমন হুমায়ুন আহমেদের বই, এইটা ধরা যায় না, ছোঁয়া যায় না। তুমি বলতে পারো ভাইয়া আমি তো বই কিনতে পারি বাজার থেকে 200 টাকা দিয়ে, হ্যাঁ তুমি কিনতে পারো, কিন্তু তাতে তোমার পুরোপুরি রাইট চলে আসে না। হুমায়ুন আহমেদের যে চিন্তা ভাবনাটা, হুমায়ুন আহমেদের যে কথাগুলা, তুমি আসলে ওইটার তুমি মেইন দরকার তোমার, হুমায়ুন আহমেদের কথাগুলা মেইন দরকার, কাগজগুলা তোমার দরকার না ভাইয়া। ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে ওই প্রপার্টি যেটা মানুষের ব্রেইন থেকে আসে। ধরো আমি একটা কবিতা লিখলাম, আমার ব্রেইন থেকে আসছে কবিতাটা, এটাকে আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আমি তোমাদের পড়াচ্ছি, এটা আমার ব্রেইন থেকে আসতেছে, এটা আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সো এআই হচ্ছে সমস্ত আইন কানুন মেনে চলবে। কি নিয়ে আইন কানুন মেনে চলবে? ডাটা প্রাইভেসি নিয়ে আইন কানুন মেনে চলবে, সিকিউরিটি নিয়ে আইন কানুন মেনে চলবে। সিকিউরিটির সিনোনিম হবে এখানে সেফটি। কি হবে? সেফটি। এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি, বুদ্ধিবৃত্তিক সম্পদ, এইটা নিয়ে যত আইন কানুন আছে সব মেনে চলবে। ওকে ভাইয়া। সো ইন কনক্লুশন, শেষ মানে শেষে বলতে গেলে, ইন কনক্লুশন মানে কি? শেষে বলতে গেলে এআই হ্যাজ দ্য পটেনশিয়াল টু বি আ ভ্যালুয়েবল এডিশন টু দ্য ক্লাসরুম। এআই এর ক্ষমতা আছে ক্লাসরুমের জন্য একটা মূল্যবান সংযোজন হওয়ার, মূল্যবান একটা জিনিস হওয়ার। এখানে ভ্যালুয়েবল মানে কি? এখানে ভ্যালুয়েবল মানে ইউজফুল, এখানে ভ্যালুয়েবল মানে ইউজফুল। আরেকটা সিনোনিম হচ্ছে রিসোর্সফুল। ভ্যালুয়েবল মানে কি? মূল্যবান, এখানে সিনোনিম হবে ইউজফুল, এখানে সিনোনিম হবে রিসোর্সফুল। এআই এর পটেনশিয়াল আছে, এআই এর সম্ভাবনা আছে, প্রবাবিলিটি আছে, পাওয়ার আছে, পসিবিলিটি আছে যে সে ক্লাসরুমে একটা মূল্যবান সংযোজন হবে, সে একটা ইউজফুল রিসোর্সফুল সংযোজন হবে। স্টিল এখনো এডটেক কোম্পানিজ শুড ডেভেলপ এআই টুলস উইথ কশন। তবু এডটেক কোম্পানিগুলোকে এমন এআই টুল বানাইতে হবে যেগুলো সতর্কতার সাথে বানানো। এডটেক কোম্পানিগুলোকে সতর্কতার সাথে এআই টুল বানাইতে হবে, এন্ড ইন কোলাবোরেশন উইথ টিচার, এবং বানাইতে হবে টিচারদের সাথে কোলাবোরেট করে, টিচারদের সাথে মিলেমিশে। টিচারদের ছাড়া ধাম করে আমি বানাই দিলাম টিচারদের কথা না শুনে, এটা করা যাবে না। এডটেক কোম্পানিগুলো যে এআই বানাবে, এই বানাইতে হবে টিচারদের সাথে মিলে, টিচারদের সাথে কোলাবোরেট করে। কোলাবোরেট মানে কি? টিম আপ।
কোলাবোরেশন মানে কি? টিম আপ। টিচারদের সাথে টিম আপ করে, এডুকেটরদের সাথে টিম আপ করে, স্টুডেন্টদের সাথে টিম আপ করে বানাইতে হবে, টু এনশিওর দ্যাট, যাতে নিশ্চিত করা যায় দে আর হেল্পফুল, যাতে নিশ্চিত করা যায় যে আমার এই এআইটা অনেক হেল্পফুল, নিশ্চিত করা যায় আমার এই এআইটা এথিক্যাল, মোরাল, আমার এই এআইটা ইফেক্টিভ ইন মিটিং দ্য নিডস অফ লার্নার। আমার যে শিক্ষার্থীরা, আমার যে স্টুডেন্টরা, এই স্টুডেন্টদের চাহিদা মিটাইতে, ডিমান্ড মিটাইতে আমার এই এআইটা যে খুবই হেল্পফুল, এইটা নিশ্চিত করতে ভাইয়া আমার এই এআই গুলাকে এডটেক কোম্পানির বানাইতে হবে টিচারদের সাথে মিলে, ইনস্ট্রাক্টরদের সাথে মিলে, স্টুডেন্টদের সাথে মিলে। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি এআই কুড রেভলিউশনালাইজ দ্য ওয়ে উই টিচ এন্ড লার্ন। আমি বিশ্বাস করি এআই, আমি এখনই ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আমি বিশ্বাস করি যে এআই, আমরা যে পদ্ধতিতে আমরা পড়াশোনা করি, আমরা যে পদ্ধতিতে শিখি, এই পুরা পদ্ধতিটাকে রেভলিউশনাইজ করে দিবে। এটাই একটা বিপ্লব নিয়ে আসবে, হ্যাঁ, একটা চেঞ্জ নিয়ে আসবে এইটাই। সো এইটা ছিল আমাদের রাইটারের কথা। সো এআই নিয়ে খুব মারাত্মক মারাত্মক কথাবার্তা ছিল, একটা পোল ছিল, আমরা যাই না এখানে। সো ফ্লো চার্ট কিভাবে লিখতে হয় তোমরা জানো, কতদিন দেখাইছি। সো 25শে অক্টোবর, আমি পোস্টটা এখন ওপেন করে দেই, তোমাদের হচ্ছে গিয়ে কমেন্ট ওপেন করে দেই। সো 25শে অক্টোবর আমাদের এই টপিকটার উপর আমাদের পরীক্ষা হবে, ইংলিশের উপর, এডুকেশন এন্ড লাইফের উপর। আশা করি আমরা খুব ইজিলি বুঝতে পারবো। তো আর বেশি সময় না নেই। আর হ্যাঁ, শিখতে একটা নতুন এডিশন চলে আসছে, যেটা হচ্ছে অনার কার্ড। একটু 1 মিনিটে বলে দেই, আগামী বছরে যারা যারা আমাদের কোর্স কিনবা, আগামী বছরের যে কোর্সগুলা কিনবা এই বছরে থেকে আগামী বছরের যারা যারা কোর্সগুলা কিনবা, তাদের এরকম একটা অনর কার্ড দেওয়া হবে। এই অনর কার্ড জিনিসটা কি? এটা ইউজ করলে তুমি ফিউচারে শিখোর সমস্ত গিফট পেয়ে যাবা, যত গিফট শিখো লঞ্চ করবে, তোমার জন্য না করুক, তোমার সিনিয়রদের জন্য লঞ্চ করছে, ওই গিফটটাও তুমি পেয়ে যাবা। প্লাস প্লাস ভাইয়া, তুমি হচ্ছে শিখতে ফিউচারেও যতদিন আর শিখতে পড়বা, সবসময় একটা স্পেশাল তুমি ডিসকাউন্ট পেয়ে পাইতে থাকবা। সো এটা হচ্ছে আমার অনর কার্ড, আমাকে দিয়ে দিচ্ছে, আমার যদিও দরকার নাই তবু আমাকে দিয়েছে। তোমরাও যারা যারা হচ্ছে ভর্তি হয়ে থাকবা, তোমরা পেয়ে যাবা। সো থ্যাংক ইউ, দিস ইজ দা থ্যাংক ইউ স্লাইড, এন্ডিং স্লাইড, তোমরা সবাই এগুলা পাবা। সো ক্লাস কেমন লাগলো একটু গ্রুপে পোস্ট কমেন্ট করে জানায়ও। আর সময় নিতে পারতেছি না, এখন আরেকটা ক্লাস হবে। সো টাটা, বাই বাই।